ছেলে মেয়ে তৈরি করে গেল না যে বাবা মা মরার পরে ওই ছেলে মেয়েরা তার পক্ষ থেকে কিছুটা নেকি করবে। আজ আমাদের মধ্যে এরকম কোন ছেলে নাই। নবী আমার বললেন, ও আজিম নগরের বাবারা তোমরা শুনবে, তুমি এমন একটা ব্যবস্থা করে তুমি দুনিয়া থেকে মরো যেন তুমি মরে যাওয়ার পরেও তোমার আমল নামাতে নেকি গুলো যেন জমা হতে থাকে। যেমন ব্যাংকে তুমি টাকা ডিপোজিট করেছো, সুদ বাড়তে আছে, তোমার নেকি চালু আছে চালু আছে চালু আছে, ওরে কিয়ামত পর্যন্ত তোমার নেকি চালু থাকবে, কোনদিন তোমার খাতা বন্ধ হবে না। কিয়ামত নেকি নবী বললেন ওয়ালাদিন সালেহ, এক হচ্ছে নেক সন্তান, সুসন্তান। আর সন্তানের মধ্যে ছেলে মেয়ে দুটোই ভালো, একজন মেয়ে ভালো একটা ছেলে আপনি দুনিয়াতে রেখে গেলেন, ওই ছেলে মেয়ে কোনদিন আপনাকে বলে ভুললো না, আপনার জন্য আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া করলো। বলেন তো বন্ধু, বাবারা আপনারা যারা বসে আছেন, ওরে আপনার বাবা কবরে পড়ে আছে, মা কবরে পড়ে আছে, বলেন তো দেখি এই 1 বছরের মধ্যে কয়বার আল্লাহর কাছে আপনি দোয়া করেছেন যে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে রব্বুল আলামিন তুমি আমার মা বাবার প্রতি ওরকম দয়া করো। আল্লাহ তারা নীরব নগরে চলে গেছে, তারা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ আমার বাবা মায়ের প্রতি রহম করো, দয়া করো। কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহ আমি যেমন ছোট্ট ছিলাম শিশুকালে, আমার মা আমার বাবা দয়া মায়া স্নেহ ভালোবাসা দিয়ে আমাকে মানুষ করেছে। রব্বুল আলামিন গো, তুমি 99টা দয়ার মালিক, তুমি 99টা দয়া দিয়ে আমার বাবা মাকে তুমি ঘিরে নাও। তোমার দয়ার একটি ভাগে আছে ভুবন ভরে, সব রেখেছ রোজ হাসরে পাপিষ্টিদের তরে, তাই তুই আশা পাবো না জাত হে প্রভু রহমান, তোমার দয়ায় আমি মানুষ আমি মুসলমান, তোমার দয়ায় আমি মানুষ আমি মুসলমান। করনি গো পশু মরে, করনি গো পাখি, করনি গো বোবা আমায়, তাই তোমারে ঢাকি। একবার জোরে বল আলহামদুলিল্লাহ, জোরে, আর একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। ভাই, আল্লাহ আপনাকে জবান দিয়েছেন, জবানের শুকরিয়া আদায় করেন। চোখ দিয়েছেন, অন্যান্য নিয়ামত বাদ দেন, আপনার শরীরের নিয়ামত গুলোকে স্মরণ করবেন, আর উঠতে বসতে চলতে ফিরতে আপনি আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আচ্ছা, আপনাদের বলছি একটা কথা, বলতে পারবেন? যত রকমের জিকির আছে, তসবিহ তাহলিল আছে, সবচেয়ে উত্তম আফজাল আল্লাহর পছন্দনীয় আল্লাহর দরবারে কবুল এরকম তসবিহ, এরকম একটা জিকিরের নাম বলেন তো কেউ একজন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এরকম অনেক তো জিকির করেন, কোনটা জিকির সবচেয়ে আল্লাহর নিকটে আফজাল, উত্তম, মকবুল? আর সবচেয়ে উত্তম দোয়া, ভালো দোয়া, আপনাদেরকে আমি জিজ্ঞেস করছি, আপনাদেরকে লজ্জা করিয়েন না, শরম করিয়েন না, এটা তো হলো শিখার জায়গা। আপনারা আমার কাছে আমাদের কাছে শিখবেন, আর আপনাদের কাছে আমরা শিখব। ইসলামটা তো হলো শিক্ষা দেওয়া আর শিক্ষা নেওয়ার ধর্ম। কেউ একজন বলেন সব থেকে ভালো জিকির, উত্তম জিকির আর সব থেকে উত্তম দোয়া, খুব বড় নয়। নবী আমার বললেন আফজালুজ জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ। এবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ নাই এই জগতে ইবাদত করার, মাথা ঝুঁকাবার
উপযুক্ত কেউ নাই, সবকে আপনি অস্বীকার করে দিলেন, ভেঙে চুরে সব শেষ করে দিলেন। না নদ, না নদী, না সূর্য, না চন্দ্র, না পীর, না বুজুর্গ, না কোনো কবর, না কোনো দেব দেবী, কিছুই নাই। একমাত্র আছে কে? জোরে বলুন। আমার আঙ্গুলটা উঠছে কোন দিকে? জোরে বলেন না কেন? এই না আল্লাহ নাম নিতে বখিলি করিয়েন না। একমাত্র কে? আল্লাহ। আহলে হাদিস ডাক দিয়ে কয়, আহলে হাদিস ডাক দিয়ে কয়, আয় রে তোরা আয়। আহলে হাদিস ডাক দিয়ে কয়, আয় রে তোরা আয়। এক কাতারি মিলে সব বিশ্ব মুসলিম ভাই, এক কাতারে মিলিত বিশ্ব মুসলিম ভাই। এক কাবা এক কোরআন মানি, এক আল্লাহ এক রাসূল জানি। এক কাবা এক খোদা মানি, এক কাবা এক কোরআন মানি, এক আল্লাহ এক রাসূল জানি। তবে কেন দলাদলের, তবে কেন দলাদলের লইব আশ্রয়। এক কাতারে আইরে তোরা আয়, এক কাতারে আইরে তোরা আয়। আলে হাদিস ডাক দিয়ে কয়, আইরে তোরা আয়। এক কাতারে চলি মোরা বিশ্ব মুসলিম ভাই। তাওহীদ শিরক বিদআত মিটিয়ে দিয়ে তাওহীদেরই পথ দিয়ে ধরে, শিরক বিদআত মিটিয়ে দিয়ে তাওহীদেরই পথ দিবে। এক কাতার এক সারি হয়ে, এক সারি এক কাতার হয়ে আল্লাহর পথে যায়। আইরে তোরা আয়, আইরে তোরা আয়। আলে হাদিস ডাক দিয়ে কয়, আইরে তোরা আয়। এক কাতারি পাপায় বিশ্ব মুসলিম ভাই। বন্ধুরে আমার, আপনি জীবনে যতই নেকি করেন, যতই আমল করুন, আপনার মধ্যে যদি তাওহীদ না থাকে, ঈমান না থাকে, আপনার কোনোই আমল কাজে আসবে না। হাজরাতে একটা লোকের নাম ছিল, আল্লাহ নবীর যেটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশের আব্দুল্লাহ বিন জুদআন। আব্দুল্লাহ বিন জুদআন লোকটা অত্যন্ত দানী, অত্যন্ত সখী, অত্যন্ত মেহমান পরায়ণ, অতিথি পরায়ণ। সব সময় ওর একটা দেগ ছিল, কত বড় দেগ, আর ওই দেগে সব সময় খানা রান্না হতেই থাকতো। সেই দেগটাতে, দেগ বুঝলেন তো, ওই যে তামাহারির মতনই ওই তাবলিগ জামাত ওয়ালারা বা যদি দেখ দেখতে যান তো পান্ডুয়া চলে যাবে, পান্ডুয়া। আর আজমির শরীফ, আল্লাহরে মই লাগিয়ে দেগের ওপরে দেখতে হতো, ওখানে খানা ঢালতো। এত বড় দেগে সব সময় খানা তৈরি হতো। কাদের জন্য? গরিব দুঃখীদের জন্য। আসসালামু আলাইকুম। যে সমস্ত ভাই এখনো ডেলিগেট থেকে ইচ্ছুক, আপনারা সেখানে নূর অর্থাৎ তার ছেলে কামালের বাড়িতে পাওয়া যাচ্ছে, আপনারা সেখানে গিয়ে সংগ্রহ করতে পারেন। আমাদের এখনো ডেলিগেটের ব্যবস্থা রয়েছে, আপনারা সেখানে গিয়ে সংগ্রহ করে ডেলিগেট খেতে পারেন। তো হজের সময় উমরাতে যত লোক আসতো সবকে আব্দুল্লাহ বিন জুদআন ফ্রিতে খাওয়াতো, ফ্রিতে। কেউ কোথাও অন্যায় হচ্ছে, বিচারে পড়ে গেছে, ও বেচারা নিজের টাকা দিয়ে ওকে ছড়িয়ে দিত। এতিম, দুঃখী, গরিব, ওদের ছিল মা বাপ। যেমন হরিশ্চন্দ্রপুরে এখন একটা ছেলে দাড়ি নেয়, টাড়ি নেয়, কইছে গরিবের বন্ধু, মোবাইলও ছেড়ে দিয়েছে, দেখেছেন তো? কে নাম জি তাজি? মতিউর রহমান, গরিবের বন্ধু। আর হায়রে আল্লাহ রে, সব দলের দল চলে যাচ্ছে, দলের দল। হায়রে ভিখারি মুসলমান, চাহাটাই করা। আমাকে মাদ্রাসাওয়ালারা আমাকে গোয়ালপাড়াতে কাবাডি খেলা তোকে ডেকেছে, কাবাডি খেলাতে আসেনি। তার আগে মালদা জেলার যতগুলো মাদ্রাসা, সব মাদ্রাসার কমিটি গিয়ে একদম ভিড় লাগিয়ে দিয়েছে। হায়রে চাহাটা কত সুন্দর। নবী আমার বললেন, এরকম বসে আছে,
সাহাবারা, তোমাদের মধ্যে কে এমন আছো আজ আমার হাতে হাত দিয়ে একটা কথা, একটা অঙ্গীকার করবে, আমাকে একটা কথা দিবে? ওরে তুমি যদি আমার হাতে হাত দিয়ে একটা কথা আজকে দিতে পারো, তবে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জন্য আমি জান্নাতের জামিনদার হয়ে গেলাম। আতাকাফালাহুল জান্নাহ, আমি জান্নাতের জামিনদার হয়ে গেলাম। কি কথা হুজুর, আপনি দয়া করে বলেন কি কথা? নবী বললেন, লা তাসআল, ওরে তুমি আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, ওরে তুমি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে কোনো কাউরি কাছে কিছু তুমি চাইবে না, কোনো মানুষের কাছে তুমি হাত ফলাবে না, কোনো মানুষের কাছে কোনো কিছু গিয়ে চাইবে না। তুমি ঘোড়া হাঁকিয়ে যাচ্ছ, তুমি বাইক চালিয়ে যাচ্ছ, তোমার কোনো কিছু নিচে পড়ে গেল, আমাদের যেমন অভ্যাস আছে, ভাই একটু নিয়ে আসো তো, পিছনে কেউ আসছে, একটু ওই জিনিসটা নিয়ে নাও তো। না না না, ওরে তুমি নিজের ঘোড়া থেকে নেমে যাবে, তুমি তোমার বাইক থেকে নেমে যাবে, আর নেমে গিয়ে তুমি যাও, হেঁটে যাও, ওই জিনিসটাকে তুমি কুড়িয়ে আনো। তুমি তোমার কোনো ভাইকে বলবে না যে আমাকে ওই জিনিসটা তুমি উঠিয়ে দাও। বলো, হে বলো, তোমরা কি ওয়াদা করতে পারছো ইয়া রাসূলুল্লাহ আমি জীবনে কারোর কাছে কোনো কিছু চাইবো না? হাজির যাও, আল্লাহ নবীর কথা শেষ হয়নি, নবীর কথা দুই ঠোঁটের মধ্যে আছে। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর গোলাম হযরত সাওবান উঠে দাঁড়িয়ে বলছেন, আনা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি কথা দিলাম আমি জীবনে কোনোদিন কারোর কাছে কিছুই চাইবো না। যতই অভাবে পড়ি না কেন, যতই কষ্টে পড়ি না কেন, আমি কোনো কিছু কারোর কাছে চাইবো না। নবী বললেন, আমি তোমার জন্য জান্নাতের জামিনদার হয়ে গেলাম। হাদিস পাওয়া যায় যে হযরতে সাওবান কোন দিন মৃত্যু পর্যন্ত কারোর কাছে, এমনকি যুদ্ধের ময়দানে ছুটে চলেছে, চাবুক, ঘোড়াকে চাবুক মারতে গিয়ে চাবুকটা পড়ে গেল, ততক্ষণ ঘোড়া অনেকটা এগিয়ে গিয়েছে, ও কোনোদিন বলেনি পিছনের লোককে যে আমাকে চাবুকটা উঠিয়ে দাও, ঘোড়াকে রুকেছে, হেঁটে এসে নিয়ে গিয়েছে। তো ভাই আমার বললাম যে ওই গরিবের বন্ধুর কাছে গিয়ে ভিড় লাগিয়ে দিচ্ছে। হায়রে আল্লাহ চাহা বন্ধু আমার বলছিল আব্দুল্লাহ বিন জাদআন এরকম নেককার ভালো মানুষ ছিলেন, মানুষের প্রতি দয়াবান, ওরে গরিব দুঃখীর প্রতি দয়াবান। একদিন হাজরাতে আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইবনে জাদআন রাজুলুন সালিহুন ইতইমুল মাসাকিন, নবী গো আব্দুল্লাহ বিন জাদআন একটা ভালো মানুষ ছিল, আমার বংশের, আপনি তো ভালো করে জানেন। নবী বলছেন, আয়েশা রে, আমি তোমার চেয়ে ভালো করে চিনি, আব্দুল্লাহ বিন জাদআনের সঙ্গে আমার বন্ধুত্ব ছিল, আমার দোস্তি ছিল, আমাকে খুব ভালোবাসতো। হুজুর তবে তো আপনি জানেন যে আব্দুল্লাহ বিন জাদআন লোকটা কেমন? বলছে, হ্যাঁ খুব ভালো লোক। ইয়া রাসূলুল্লাহ বলেন তো, ও যে জীবনে যতগুলো ভালো কাজ করেছে, যতগুলো ভালো কাজ করেছে, ওই ভালো ইয়া নাফিআতুল্লাহ, ওই ভালো কাজগুলো কিয়ামতের দিন তার উপকারে আসবে কি আসবে না? ওই ভালো কাজের করার কারণে ও জান্নাত পাবে কি পাবে না? ভাই অনেক অমুসলিম আছে, হিন্দু আছে যারা ভালো কাজ করে। সব হিন্দু কি খারাপ? সব মুসলমান কি ভালো? হিন্দুরাও অনেক অনেক হিন্দু ভাই আছেন ইস্তেঞ্জা করে পানি লাইন, ও মিথ্যা কথা বলাকে মহাপাপ মনে করে, চুরি চামারি ডাকাতি রাজধানী মদ সব কেউ খারাপ জানে। তো হুজুর এতগুলো ভালো কাজ করেছে, তো এগুলো ওর কাজে আসবে কি? কোন লাভ দিবে? নবী বললেন, না। আয়েশা রে, ওর জীবনে যত ভালো কাজ করেছে, যতই ভালো কাজ করেছে, আল্লাহ দুনিয়াতে ওকে ফল দিয়ে দিয়েছে, কিয়ামতের দিন হাসরের মাঠে ওর কোনোই কিছু কাজে আসবে না, কোনোই কাজে আসবে না। কেন? এই আপনি কেবলা ছিলেন না,
আপনি নমাজের ধার ধারেন না, জীবন চলে গেল, দাড়ি পেকে গেল, ওরে কবরে পা লটকে গিয়েছে, তবু আপনি নামাজ পড়লেন না। এখানে আমি বলছি ওই বেনামাজি, অনেকে বেনামাজি মোটা মোটা টাকা দান করে দেয়। ও বেনামাজি ভাই, আমি তোমার অনুরোধ করে বলছি, ওরে তুমি দান করো, তুমি যত নেকি করো না কেন, তোমার মধ্যে সালাত নাই, তোমার মধ্যে ঈমান নাই, কোনোই নেকি তোমার কাজে আসবে না। হে আয়েশা, এগুলো কাজ আব্দুল্লাহ বিন জুদআনের কোনো লাভ হবে না, কোনোই কাজে আসবে না। কেননা ইন্নাহু লাম ইউমিন, ও ঈমান আনেনি, ও কালেমা পড়েনি, ওয়ালাম ইয়াকুল ইয়াওমান, আর একদিনের জন্য আল্লাহর কাছে মাথা নত করে, আল্লাহর কাছে হাত উঠিয়ে এই দোয়াটা করেনি, রব্বে রব্বে, এ আমার প্রভু আল্লাহ, ইগফিরলি খাতিয়াতি, রব্বে ইগফিরলি খাতিয়াতি, এই দোয়াটা মুখস্থ করলেন। নবী বলেছেন লাম ইয়াকুল ইয়ামান রব্বে ইগফিরলি খাতিয়াতি ইয়াউমিদ্দিন, আল্লাহ কিয়ামতের দিনে আমার জীবনের সমস্ত গুনাহগুলোকে, পাপগুলোকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। কিয়ামতের দিন আমার পাপের কারণে আল্লাহ তুমি আমাকে ধরিও না। আয়েশা রে, আব্দুল্লাহ বিন জুদআন তোর তোর সম্পর্কে চাচা, ও কোনদিন এই কথাটা বলেনি, কোনদিন ঈমান আনেনি। আল্লাহ আল্লাহ, বাইরে আমার আপনার হাতিম তাইর নাম শুনেছেন? হাতিম তাই, অনেক ছেলেরা আগে আগে সিরিয়াল দেখতো। হাতিম তাই পুঁথি, হাতিম তাইর পুঁথি আছে, আগে আগে মানুষ খুব পড়তো, খুব সখী মানুষ, দানি মানুষ, আর আসলেই ওর জীবনটা চলে গেছে এই মানুষের উপকার করতে করতে, মানুষের পিছনে। সব সময় ওর বাড়িতে গরিব দুঃখীর ভিড় লেগে থাকতো। ওর মেয়ে সোফানা, ওর মেয়ে সোফানা, নামটা মনে রাখিয়েন, বুখারী শরীফের হাদিস। সোফানা মুসলমানের হাতে ধরা পড়লো, মুসলমানেরা ওর হাত বাঁধতে যাবে, ও বলছে ওগো তোমরা আমার হাত বাঁধিও না, আমাকে অপমান করিও না। আমার বাবা একজন সম্মানী মানুষ ছিলেন, আমার বাবা এই এলাকার সর্দার ছিলেন, কাবিলার তাইয়ের লিডার ছিলেন। আমার বাবা সারাটা জীবন মানুষের জনকল্যাণে, মানুষের উপকারে নিজের জীবনটা কাটিয়েছেন। আমি সেই হাতিম তাইয়ের মেয়ে, আমাকে তোমরা বেঁধে টেনে হেঁচড়ে নিয়ে যাও না, চলো আমি তোমাদের নবীর কাছে নিজে যাব, আমি নিজে হেঁটে যাব, আর দেখবো যে তোমাদের নবী মুহাম্মদ আমার কতটুকু সম্মান করে, আমি এটা সচক্ষে দেখবো। কিন্তু রে বন্ধু, এরা ছিল দুই ভাই বোন, বোনের নাম হলো সোফানা, ভাইয়ের নাম হলো আদি। যারা আলেম উলামা জানে যে কিতাবুশ শাহিদ হাদিসের একটা অধ্যায়, যে শিকার করা, এই শিকারীর বেশিরভাগ যত বর্ণনা এই হাতিম তার বেটা আদি থেকে এসেছে। এরা বন জঙ্গলে বাস করত, পাহাড়ে বাস করত, পশু পাখি এই জীব জন্তুকে তারা ধরতো। এই ব্যাপারে অনেক মুসলমান নবীকে জিজ্ঞেস করেছেন। আদি কিন্তু ওখান থেকে পালিয়ে গেল, ও মুসলমানের হাতে ধরা দিল না, কারণ ও জানে আমি যদি ধরা দিই, আমি যদি ধরা পড়ে যাই, মুহাম্মদ আমাকে রক্ষা করবে না, আমাকে অবশ্যই মারবে। আমি মুসলমানের হাতে, আমি মুহাম্মদের হাতে আমি ধরা খাবো না। ও তো পালিয়ে গেল। সোফানা মদিনা এলো, সোফানা নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আতারিফুনি, আপনি কি আমাকে চিনতে পারলেন? কেমনে চিনবো তোমাকে, তুমি তো সিরিয়া দেশের আর আমি হলাম আরবের, তুমি কাবিলাত তাইয়ের আর আমি হলাম কুরাইশ বংশের, হাসেমি বংশের, আমি কি করে চিনবো? ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম আরবের বিখ্যাত হাতিম তাইয়ের মেয়ে। আচ্ছা, ওই হাতিম তাই যে ছিল জওয়াদ, বড় দানি, বড় সখী, উদার অন্তরের, বড় অন্তরের মানুষ, পর উপকারী,
যে লোকটা পরের জন্য সারা জীবন শেষ করে দিয়েছে। হ্যাঁ হুজুর, আমি হলাম ওই হাতিম তাইর মেয়ে। এবার ওর মেয়েটা বাবার লাগলো গুণ বয়ান করতে, আমার বাবা এরকম ছিল, আমার বাবা ওরকম ছিল, আমার বাবা ওরকম ছিল। নবী গো বলুন, আমার বাবা এত ভালো 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 কাজ যে করেছে, ও কি জান্নাতে যাবে না? নবী বললেন, আফসোস যে দুঃখ হচ্ছে সোফানা রে, তোর সামনে বয়ান করতে আমার দুঃখ লাগছে। ওরে তোমার বাবা জান্নাতে যাবে না। হ্যাঁ ভালো কাজ করেছে, দুনিয়াতে আল্লাহ তাকে দিয়ে দিয়েছে। লাউকানা আসলামা, ও যদি ইসলাম কবুল করত, ও যদি কালেমা পড়ে নিত, ও আমার জমানা পায়নি, আমাকে দেখেনি, আমাকে পায়নি। ওই ঈসা নবীর যদি ইসলাম জমানা পেয়েছিল, ঈসা নবীর কলমা পড়ে যদি মুসলমান হয়ে যেত, তবে নিশ্চয় জান্নাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমার বাবার মধ্যে যতগুলো ভালো গুণ, ও যদি শুধু ইসলামের কলেমা পড়ে নিত, ইসলামের কলেমা পড়ে নিত, আর একটাও নেক ভালো কাম যদি না করতে পারত, তবুও সে জান্নাত চলে যেত। কিন্তু সে তো ইসলাম কবুল করেনি। আমার বলার উদ্দেশ্য বন্ধু, আপনার মধ্যে যদি ঈমান না থাকে, আপনার মধ্যে যদি তাওহীদ না থাকে, একত্ববাদ না থাকে, ওরে কোনদিন আপনার জন্য জান্নাত নয়। জান্নাত যেতে হলে আপনার মরণটা হতে হবে একত্ববাদ, এক আল্লাহর উপরে, তাওহীদের উপরে। এই জন্যই নবী বলছেন, একজন লোক এসে বলছেন, দুল্লানি আলা আমালিন, হুজুর আপনি একটা আমলের কথা বলে দেন, যে আমলটা করতে গেলে আমি জান্নাত যেতে পারি। নবী বললেন, কুল আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপরে ঈমান আনলাম, আর এই উপরে আমল করে যাও। সুম্মাস্তাকিম, আর মরা পর্যন্ত এই ঈমানের উপরে তুমি অটল থাকো, খবরদার এদিক ওদিক তোমার যেন পা বকে না যায়। তো ভাই আমার, আমি বলছিলাম যে সবচেয়ে বড় জিকির, মকবুল জিকির হচ্ছে এই কলেমাটা। একবার পড়েন, এটা ভিক্ষার কলেমা নয়। আমাদের ফকিরেরা এই কলেমাটাকে এত অসম্মান করে দিয়েছে, আর আপনার বাড়িতে বাড়িতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাই যারা ভিক্ষা দিয়ায়। আমি ওই ফকিরকে দেখতে পারি না, আমাকে মাফ করবেন। আজ হাট ট্রেনে এই এলাকার কুমারগঞ্জ এলাকার আপনার মহানন্দার কতগুলো ফকির দেখবেন, হিন্দুরকে কাছে লা ইলাহা ইল্লাল্লাহ আর এটা ওটা করে চাইছে, আর সারা দিন ভিক্ষা করে ওই টাকা নিয়ে গিয়ে আপনার ওই মাজারে গিয়ে ভাঙ খাঁচার বেহুশে পড়ে থাকছে। ওরাকে দিচ্ছেন। শুনুন, এই বিপ্লবী কলেমা, যে কলেমা কেউ বরদাস্ত করতে পারেনি, আর ওই কলেমাতে আজ আমরা ভিক্ষার একটা জারিয়া আশ্রয় বানিয়ে নিয়েছি। শুনুন, নবী বলছেন, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। একবার পড়ুন তো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা একদিকে নবী, একদিকে রাসূল। হযরতে মূসা ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলতেন, ডাইরেক্ট। যখন কথা বলার ইচ্ছা, তখন তুরে চলে যেতেন, পাহাড়ে চলে যেতেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে কথা বলতেন। এত বড় সম্মানী ছিলেন হযরতে মূসা। ওই মূসা একদিন আল্লাহকে বলছেন, আল্লিমনি কালিমাতান, আল্লাহ তুমি আমাকে একটা কলেমা, একটা কথা শিখিয়ে দাও, যে কথাটাকে আমি সব সময় আমি জিকির করব, ওই কথার মাধ্যমে আমি তোমাকে স্মরণ করব। আল্লাহ বললেন, কুল মূসা রে, ওরে আমার হাবিব মূসা তুই বল লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা অবাক হয়ে বলছে, আল্লাহ এটা তো সবাইকে পড়তেই হবে। আদমের এটাই কলেমা, নূহ নবীর এটাই কলেমা,
শীষ নবীর এটা কলেমা, ইদ্রিসের এটা কলেমা। দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন সবারই কলেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে এটা না পড়লে তো কারোরই কোনো গতি নাই। আল্লাহ এটা তো সকলকে পড়তে হবে। আমার উদ্দেশ্য এ রব্বুল আলামিন তো আল্লাহ পোকাট গেল। একটু গরম পানি নিয়ে আসবেন, ঠান্ডা হয়। গরম পানি নিয়ে এসে রাখেন তো। এই যে এটা আল্লাহ তুমি আমাকে নির্দিষ্ট খাস আমি ছাড়া যেন ওই কথাটা আর কেউ না কয়। এটা তো ছোট্ট একটা কথা সবারই। তুমি আমার প্রিয়, তুমি আমার ভালোবাসা। ভালোবাসার সঙ্গে যখন কেউ কথা বলে, এই যে আমাকে ছোড়ারা মোবাইলে রাত 12টা 1টার সময় ওই খেলার থোপে গিয়ে ওখানে ওজন টুকুর টুকুর কথা বলছে, পায়খানার ঘরে ঢুকে টুকুর টুকুর কথা বলছে। ওর বাপ এসে বলছে, হাজি মামলা এত রাইতে হারকে ছোড়াটা কার সঙ্গে কথা বলছে জি? হ্যাঁ, যেটা প্রায় আমাকে এসে অভিযোগ করছেন, কয়েকদিনের কথা বলছি। তুমি তোমার বেটাকে জিজ্ঞেস করতে পারো না? তোমার বেটার বিয়ে দিয়েছো? কইছে বিয়ে দিইনি। এত রাতে কার সঙ্গে কথা বলছে? কইছে মোল্লা কথা তো বলছে। কথা বলতে বলতে মধ্যে মধ্যে মোবাইলে চুম্মা খেয়েছে। আমি কইছি দেখবেন আজ আপনার ছেলে মোবাইলে চুম্মা। ওরে কাল যখন ওই বেটার বিয়ে দিবেন ওই বেটার পিছনে পড়বে বউর লাত। যারা মোবাইলে চুম্মা দিবে, যুবকেরা, ওরে মোবাইলে চুম্মা দিয়ে দিয়ে তুমি নিজেকে দুর্বল করে দিও না, নিজেকে তুই ধ্বংস করে দিও না, নিজেকে তুই শেষ করে দিও না। ওরে তোমার জন্য রয়েছে একটা হালাল উপায়, তোমার জন্য রয়েছে একটা বৈধ উপায়, সেটা হলো তোমার স্ত্রী। ওরে শোনো শোনো, স্বামী আর স্ত্রী যখন সামনাসামনি বসে, সামনাসামনি মুখোমুখি দাঁড়িয়ে, এই জন্য নবী বলে দিলেন, ও মেয়ে ছেলেরা, তোমার পুরুষকে খুশি করার জন্য, তোমার পুরুষকে আনন্দ দেওয়ার জন্য তুমি জাঁকজমকের পোশাক পরো, তুমি মেকআপ করো, এমন ভাবে সাজুগুজু করো যে তোমার দিকে তোমার পুরুষ দেখতে গেলে খুশিতে ডগবগ হয়ে যাবে, খুশিতে মন ভরে যাবে, তুমি হবে ভালো নারী। শোনো শোনো, স্বামী স্ত্রী মুখোমুখি তাকিয়ে ওরা যদি হেসে যায়, ঠোঁটে ঠোঁট রেখে যদি হেসে যায়, নাকে নাক রেখে যদি হেসে যায়, আল্লাহু আকবার। রে যুবক, তুমি দুনিয়াতে তোমার স্ত্রীকে সুন্দর একটা হাসি দিলে আর আরশে বসে আল্লাহ ওরে বান্দা বান্দির ওই ছেলে মেয়ের কারবারটা দেখে আল্লাহ আরশে হাসেন। সুবহানাল্লাহ। নবী বললেন, এর আজিম নগরের মুমিন মুসলমানেরা, সকালে যখন তুমি উঠো, আজিম খুব ভুল হবে না, আজিমটা তো কইছি, আজ আল্লাহ আজিমগড়ের মুমিন মুসলমানেরা সকালে যখন উঠেন, আমার আল্লাহ বলছেন, বান্দারে তোর শরীরে যতটি অঙ্গ প্রত্যঙ্গ জোড় আছে প্রত্যেকটার বদলে একটা একটা করে সাদকা দে। আল্লাহ 360টা জোড় আছে আমার শরীরে, কতটি সাদকা কোথায় পাবেন? সাহাবারা বলছেন, হুজুর আমি কোথায় আপনি সাদকা পাবো? নবী বললেন, ওরে তোমাকে বলে দিচ্ছি, তুমি এক পা হাঁটবে, সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ বললে একটা সাদকার নেকি হয়ে গেল। তুমি আলহামদুলিল্লাহ বললে একটা সাদকা হয়ে গেল। আল্লাহু আকবার, একটা সাদকা হয়ে গেল। লা হাওলা ওয়ালা কুওয়াতা, ওরে আরেকটা তসবিহ সাদকা হয়ে গেল। সুবহানাল্লাহ। তুমি কাউকে একটা ভালো কাজের আদেশ করলে, ভালো কাজের আদেশ করলে, তোমার ছোট্ট ছেলে মেয়েরাকে বললে যাও মাদ্রাসা যাও, এটা সাদকা হয়ে গেল। কাউকে তুমি খারাপ কাজ থেকে বাধা দিলে, এটা তোমার সাদকা হয়ে গেল। রাস্তা দিয়ে হাঁটছিলেন, রাস্তাতে কোনো আবর্জনা পড়েছিল, কষ্টদায়ক জিনিস পড়েছিল, সেটাকে সরিয়ে দিলেন, এটা সাদকা হয়ে গেল। এই করে করে গিনাতে গিনাতে নবী এবার বলছেন, অবাক হবেন, নবী বলছেন, অফি বোঝাতকুম সাদকা। ওরে এসে যুবক রে, তুই শুন, তুই যদি তোর স্ত্রীর সঙ্গে যখন মিলন করবি, স্ত্রীর সঙ্গে যখন
দেহ মিলন করবি, তোরা আপোষে মিল মহাব্বতে দুইজনের চাহিদাতে যখন তোদের দুই শরীরে এক হবে রে, এটা তোমার জন্য সাদকা। বিবিকে তুমি একটা মহব্বতের চুম্বন দিলে, এটা তোমার জন্য সাদকা। সাহাবারা আবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয়াতি আদন শাওয়াতাহু, নবী গো আমি গেলাম আমার স্ত্রীর কাছে নিজের মনের চাহিদা মিটাতে, নিজের মনের চাহিদা মিটালাম, নিজের মনকে শান্ত করলাম। এটা কেমন করে সাদকা হয়? আপনারা তো ভাবতে পারেন, আমি স্বামী স্ত্রী মিলন করলাম, মনকে শান্ত করলাম, এটা কেমন করে সাদকা? সুবহানাল্লাহ। এ যুবকেরা, রে যুবতীরা, ভালো করে কান খুলে শোনো। স্বামী স্ত্রী মিলন এটা মিলন, আর একটা ছেলে মেয়ে হারাম উপায়ে এখনো বিয়ে শাদী হয়নি, ওরে বাস বলে কেলার তোপে কোনো মাঠে কোনো জঙ্গলে ওরে তারা মিলিত হলো, ওটা ওই মিলন। আর নিয়ে পালিয়ে গেল, কোথায় উধাও হয়ে গেল, তারা মিলিত হচ্ছে, এটা মিলন। বলো তো, নবী বলছেন শোনা, তুমি বিবাহর আগে বিবাহ না করে যদি তুমি ওই মেয়েটার সঙ্গে মিলন করতে, এটা হালাল না হারাম, এটা নেকি না গুনাহ? সব সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ এটা তো খোল্লা জিনা, এটা ব্যভিচার, এটা পাপ, এটা গুনাহ, এটা ঈমান তো বেরিয়ে যায়, এটা কাবিরা গুনাহ। সুবহানাল্লাহ। নবী বলেন কাজ তো একটাই, ওটাই তো কাজ, এটা হলো মধুর মিলন, এটা হলো মধুর মিলন। আর ওটা হলো জেনা, ব্যভিচার, পাপাচার, ওটা হয়ে গেল ধর্ষণ। ওরে ওতে যেমন গুনাহ, ওতে যেমন পাপ, এটা তোমার হালাল উপায়ে শরীয়তের বাঁধনের মধ্যে যে তুমি মিলিত হচ্ছ, ফিয়া আজরন, এটা তোমার নেকি। শুধু নেকি নয়, এ যুবকেরা, ওরে তুমি শালির মুখে তুলে দাও, শালাইজের সঙ্গে ঠাসি ঠাট্টা করো, সাবধান সাবধান, খবরদার। এ ভাবিরা, তুমি যে দেওরের গাল টিপে দাও, দেওরের শরীরকে তুই স্পর্শ করে নাও, শুনবে ভাবি তোমার মরে যাওয়া ভালো, তোমার মরে যাওয়া ভালো, কিন্তু দেওরের সঙ্গে হাসি ঠাট্টা করা তোমার ভালো নয়। নবী আমার বললেন আলহামদু আল মাউত। ও দুনিয়ার ভাবিরা, ওরে তোমার দেওর তোমার জন্য মরণ, অর্থাৎ তোমার ইমানকে বেড়ে দেয়, ইমানকে শয়তানের বাজারে বিক্রি করে দেয়। আজরাইল মালাকুল মউত তোমার রূহটাকে জীবন থেকে নিয়ে যায়, আর দেওর নামের জিনিসটা তোমার ইমানের মরণ করে দেয়। পক্ষান্তরে ও দুনিয়ার যুবকেরা, এরে মুমিন মুসলমানেরা, কোনদিন যদি না করেন, একটা সুন্নাত আমি সবাইকে বলে যাচ্ছি, এই সুন্নাতটা অবশ্যই আদায় করবেন। আপনি কুমারগঞ্জে গিয়ে যেখানে সেখানে বসে মিষ্টির দোকানে বসে মকমক করে মিষ্টি খান, আর বাড়ি এসে শুনান। আপনি যেখানে ওখানে মালদা গিয়ে হোটেলে বসে বড় বড় মাছের মোড়া দিয়ে ভাত খান, আর বাড়ি এসে বলেন আপনার স্ত্রীর মনটাকে ললকান। বলুন তো, কোনোদিন হোটেলের ওই মাছের মোড়াটা ওরকম খানা কোনোদিন কি বিবিটার জন্য এনেছেন? মিষ্টি খেলে দোকানে কোনোদিন বিবিটার জন্য এনেছেন কি? নবী আমার বললেন তুমি যা খাবে তোমার স্ত্রীকে খিলাও। আর হ্যাঁ শোন, ওরে তোমার প্রত্যেকটা কামে নেকি রে। এমন কি যদি তুমি একটা মিষ্টি, এক টুকরো রুটি, এক মুঠ ভাত, যে কোনো খাদ্য যদি তুমি তোমার বুড়িটাকে বলো এরে এসে এসো আজ আমি তোমার মুখে তুলে দিব, মা যেমন ছেলেদের মুখে তুলে দেয়, ওরে বাবা যেমন ছেলে মেয়ের মুখে তুলে দেয়, ওরে স্বামী তুমি স্বামী তোমার স্ত্রীর মুখে তুমি তুলে দাও। নবী বললেন হাত্তা লোকমা আল্লাতি আর ফয়লা ফিয়া ইমরাতিহি, তুমি যদি তোমার বিবির মুখে সোহাগ করে আরমান করে এক টুকরো খানা যদি দিতে পারো, এটা তোমার জন্য সাদকা হয়ে গেল। স্বয়ং আল্লাহ আরশে বসে বসে এই কাজটাকে অতি পছন্দের নজরে দেখেন। শুধু তাই নয়, নবী একদিন শীতের রাত
ঠান্ডা রাত, জাড়ের রাত্রে নবী একটা হাদিস শোনাচ্ছেন। কি হাদিস? মান শাকা ইমরাতাহু ওজরা। এই আমার জনমের আমার সাহাবায়ে কেরামেরা শোনো, কেউ যদি নিজের স্ত্রীকে এক গিলাস পানি, নিজের স্ত্রীকে এক গিলাস শরবত, নিজের স্ত্রীকে এক গিলাস দুধ নিজের হাতে ঢেলে ওই গিলাসটা যদি বিবির মুখে ধরিয়ে দেয়, তো আল্লাহ খুশি হয়ে ওকে বড় একটা নেকি দান করবেন এবং এটা জান্নাত যাওয়ার কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। স্ত্রীকে শরবত বানিয়ে নিয়েছেন, স্ত্রীকে সারা জীবন পানি ঢেলে নিয়েছেন, স্ত্রীকে সব কাজ করিয়ে নিয়েছেন। বলুন তো বন্ধু, কেউ একজন বলুন তো যে রমজান মাসে মৌলানা আমি শরবত বানাই আর আমি এই গ্লাসে গ্লাসে ঢেলে আমি বিবির হাতে উঠিয়ে দিন, নাও গো ও মাই ডার্লিং তুমি নাও, তুমি আমার হাতের তুমি গ্লাসটা নাও। নবী যেমন এই কথাটা বলেছেন, কেউ যদি নিজের বিবিকে পান করিয়ে দেয় ওরে সে জান্নাতি। একজন সাহাবী, নাম তার হচ্ছে ইরবাদ বিন সারিয়া। কি নাম বললাম? কি নাম বললাম বলেন তো? ইরবাদ বিন সারিয়া। ও শীতের রাত, ঠান্ডা রাত, রাত অনেকটা হয়ে গেছে, ওর বিবিটা জেগে আছে না ঘুমিয়ে গেছে, ওর কিছু খেয়াল নাই। ও বেচারা একটু আস্তে আস্তে বের হলো, বাড়ির মুখে দৌড় দিল, আজ আমি যাব, এই সুবর্ণ সুযোগ আমি ছাড়বো না, আমার স্ত্রীকে আমি এক গিলাস পানি পান করাবো আর আমি জান্নাত নিবই। বিবিরে বিবিরে বিবি কিন্তু ঘুমিয়ে গেছে। আল্লাহ কি করি? আল্লাহ অন্ধকারে অন্ধকারে হাতের গিলাসটা নিল, তারপরে মশকের পানি নিল। আল্লাহ পানি তো নয়, মনে হচ্ছে বরফ, ঠান্ডার দিন। এক গ্লাস পানি নিয়ে বিছানার পাশে গিয়ে বিবির নাম ধরে ডাকছে। বিবি ধড়ফড় করে উঠে বসে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। আপনি আসতে বড় দেরি করলেন। এবার চোখ কচলে যদি তাকাচ্ছেন তো দেখছেন স্বামী যেন কি নিয়ে দাঁড়িয়ে আছে, হাতে ওটা কি? তো হাতে এটা গিলাস। কেন? কোচে গিলাসে কি আছে? গিলাসে পানি আছে। পানি কি করবেন? ও আমার প্রিয়তমা, আমি তোমাকে পান করাবো, এই পানি তোমাকে আজ খিলাবো। কোচে হেসে বলছে, কেন? আমার তো কোনো তৃষা নাই, আমি তো পানি চাইনি। এবার ইরবাদ বিন সারিয়া বলছেন, ও আমার জানের জান, নবী এই হাদিসটা বলেছেন যে কেউ যদি নিজের স্ত্রীকে এক গ্লাস পানি পান করিয়ে দেয়, ওরে তার মুখে যদি এইরকম গিলাসটা ধরে দেয়, তার জন্য জান্নাত। বিবি আমার, তুমি কি আমাকে জান্নাতে যেতে দিবে না? তুমি কি একটু সাহায্য করবে না? তুমি কি আমাকে একটু সুযোগটা দিবে না? বিবি বলছে, কেন দিব না? তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আল্লাহ আল্লাহ, স্বামী স্ত্রী ওরে ওদের আপসের মধ্যে সবই যায়, সবই যায়। স্বামী গো, তা আপনার হাতের পানি পান করে আমি পানি পান করলাম, আপনি গেলেন জান্নাতি, তা আমি কি পেলাম? তাই আমার একটা শর্ত, আপনি আমাকে পানি পান করিয়ে জান্নাত যাবেন, আমিও এক গ্লাস পানি নিয়ে আপনাকে পান করাবো, যেন আমরা স্বামী স্ত্রী দুনিয়াতে যেমন এক ছিলাম, ওরে আমরাও একই সঙ্গে যেন জান্নাতে যেতে পারি। সুবহানাল্লাহ। আমি বলছিলাম, ও ছেলেরা, ওরে তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সাদকা, এই বিবির সঙ্গে মিলিত হওয়াটা তোমার সাদকা। হ্যাঁ বলছিলাম, হযরতে মূসা বললেন, আল্লাহ এই কালেমা তো সবারই, তুমি আমাকে এমন একটা কথা শেখাও যে কথাটা শুধু আমারই জন্য খাস হবে। নামটা বলে দাও, রে করে পরে আমি তোমায় নিয়ে করছি, মনটা মনে রাখেন। দশটা 10:35, তো 35 তো হয়ে গেল। ও 11টা ওইটা বলছি তো। ভাই আমার, আল্লাহ আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি,
নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এই দুনিয়ার সবই নকল, আসল কিছু নাই, আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎস আমার চির অম্লান, ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া দিলে আমার ভয় তো কারণ নাই, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। জীবনের চেয়ে ইমানের দাম, জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেকে বেশি, তবু কেন ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি। মুসলমান, ওরে মুসলমান, সব কিছু বিলিয়ে দিতে পারে, সব কিছু হারিয়ে দিতে পারে, কিন্তু এরা ইমানকে বিক্রি করতে পারে না। হযরতে সুমাইয়াকে সম্প্রভুলঙ্গ করে দেওয়া হয়েছিল, তবুও মুখ দিয়ে নবীর বিরুদ্ধে একটা কথা বের করতে পারেনি। আল্লাহ আল্লাহ, ওরে সাহাবাকে চামড়া লিখিয়ে নেওয়া হয়েছিল, তবুও তারা নবীর বিরুদ্ধে একটা কথা বলতে পারেনি। আহাদ আমার নবী আমার ভালোবাসা বলতে বলতে তারা জীবন ত্যাগ করে দিয়েছে। এটাই তো প্রকৃত ভালোবাসা। ইমানের, জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি, তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি। তোর ইমানের মাঝে আছে মুনাফিকের জয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। গোলাম ভেবে মাথা নোয়াও, গোলাম ভেবে মাথা ঝুঁকাও, নামাজ রয়ে মাঝে সে আল্লাহর সাথে বেঈমানি করো সকাল এবং সাঁঝে। সিজদা থেকে মাথা ঝুঁকালেন, সুবহান রাব্বিয়াল আলা বললেন, আর যখন নামাজ থেকে বেরিয়ে গেলেন রে বন্ধু, তখন আপনার জীবন অন্য মনে কেন বয়ে গেল? হায় রে আল্লাহ, বন্ধুরে আমার, আপনি সিজদাতে গিয়ে সে জমিনে মাথা রেখে একবার মনে মনে কল্পনা করবেন, আল্লাহ যেই জমিনে আমি আজ কপাল রেখেছি, এই জমিনে চিরদিনের মতন আমাকে শুয়ে যেতে হবে। আচ্ছা বলুন তো কয়জন কবরকে স্মরণ রেখেছেন? নবী আমার বললেন, ও দুনিয়ার মানুষ, আকশরু যিকরা হাযিমিল লাজ্জাতি আল মউত, ওরে যে জিনিসটা মুহূর্তের মধ্যে চোখের পলকে তোমার সব কিছুকে কেটে চুরমার করে দিবে, সব কিছুকে ছারখার করে দিবে, সব তোমার আশা আকাঙ্ক্ষাকে ওরে ধূলিসাৎ করে দিবে, অর্থাৎ মওত। এই মওতটাকে তুই বড় স্মরণ করিও। আল্লাহ রে, তুমি তো যখন বিছানায় শুইতে যাচ্ছ, তুমি তো জানো আমি ঘুমাবো, আর ঘুমটা হলো মরণের ভয়। আর আমি সকালে জাগবো কি জাগবো না, সকালে চেতন হতে পারবো কি পারবো না? বলেন তো ভাই, আপনাদের বলি, যখন আপনি ঘুমান আপনি বিশ্বাস করে ইয়াকিন করে বলতে পারবেন কি যে আমি সকালে উঠবো? এই ঘুম থেকে আবার আমি চেতন পাবো, এটা আপনি বিশ্বাস করছেন? হ্যাঁ বা না বলেন? বিশ্বাস আছে আপনার? এই আপনি জীবিত অবস্থায় জিন্দা হয়ে বাড়ি ফিরে যাবেন, এটা আপনার ইয়াকিন আছে তো? এই তো আমার সভাপতি দেখলাম
আর আমি শমসি যাইনি, আমি খবর পাচ্ছি যে বাইকে চড়ে আসলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। এই তো মানুষের জীবনের দাম বন্ধু আমার। এই জন্য নবী আমার বললেন, তোমরা মরণকে বেশি বেশি করে স্মরণে রাখো। ওরে মরণকে স্মরণে রাখতে গেলে ওরে তোমার লাভ আছে। আর হ্যাঁ, যখন বিছানায় শুইতে যাবে তখন তুই মনে করে নিও এটা আমার আখিরি ঘুম, এটা আমার শেষ ঘুম। এরপরে আর আমার চেতন হব কি হব না, আমি জীবন পাবো কি পাবো না। অতএব তোমরা ঘুমাবার আগে এই কয়টা আমল তোমরা করে নিও। আমি হাবিবুর রহমান আপনাদের বলে যাচ্ছি, এই এলাকাটা যে আলেম ওলামার এলাকা, তবুও বলে যাচ্ছে শুনুন, যখন আপনি ঘুমাতে যাবেন, যখন আপনি ঘুমাতে যাবেন, আমার ভাইরা বোনেরা মা ও বাবারা, তখন সুন্দর করে উজু করে নেবেন, উজু করে নেবেন। আর উজু করে বিছানায় বসবেন, আর বিছানায় বসে ওই দোয়াটা একবার পড়ে নেবেন, আল্লাহু আকবার। ওরে নবী আমার এমন একটা দামি দোয়া শিখিয়ে গেলেন। নবী বলেছেন, মান কালাহা লাইলাতান, কেউ যদি এই দোয়াটা রাত্রের শুরুতে অর্থাৎ সন্ধ্যার পরে এই দোয়াটা যদি কেউ বলে, আর দোয়াটা বলে যদি শুয়ে যায়, কিন্তু দোয়াটা পড়তে হবে ইয়াকিন করে, আল্লাহর উপরে বিশ্বাস করে, মুখে আনবে কালবেহি। নবী বলেন, ওরে আমার প্রিয় ভালোবাসা উম্মত, ফামাতা লাইলাতাহু কাবলা ইউসবিহা, সকাল হওয়ার আগে আগে, ফজরের আজান দেওয়ার আগে আগে যদি সেই লোকটা মারা যায়, তো নবী বলছেন, আমি তোমাকে বললাম তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। একবার কি সুবহানাল্লাহ বলা যাবে না? জোরে বলো সুবহানাল্লাহ। একবার পড়ো আর জান্নাত চলে যাও। যদি তুমি সকাল পেয়ে যাও, সেবার ফজরের নামাজ পড়লে, ফজরের নামাজ পড়ার পরে যত রকমের তাসবিহ তাহলিল করলে, এবার তোমাকে কাজে যেতে হবে। যার যে পেশা, যার যে কাজ, সে কাজে বের হবেন। কাজে বের হওয়ার আগে ওই দোয়াটা আর একবার পড়ে নেবেন সকাল সকাল। নবী আমার বললেন, মান কালাহা নাহারাহু মিনিয়া ফিয়ামিহি, দিনের বেলা সকাল বেলা দোয়াটা পড়লো, মাতা নাহারাহু, আল্লাহ, আপনি কুমারগঞ্জ থেকে আস্তে আস্তে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলেন, ওরে মালদা যেতে যেতে মারা গেলেন, আপনি জমিতে গিয়ে মারা গেলেন, আপনি কুমিয়াতে মারা গেলেন, সূর্য ডোবার আগে আগে, সূর্য ডোবার আগে আগে যদি মারা যান, নবী বললেন তোমার জন্য ভয় নাই। ওরে তোমাদের কবরস্থানে মাটি হোক বা যেখানে মাটি হোক না কেন, আমি নবী মুহাম্মদ বলছি, দাখালাল জান্নাহ, সেই লোকটা হলো জান্নাতি। অতএব একবার সন্ধ্যায় পড়ো, তুমি সকালের আগে মরো, তুমি জান্নাতি। তুমি সকালে পড়ো, সন্ধ্যার আগে যদি মারা যাও, তুমি জান্নাতি। আর উজু করে বিছানায় বসে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে তুমি শুয়ে যাও। ও মেয়েরা, আমি তোমাদের বিশেষ করে বলছি, যাদের বাড়িতে কাজের বউ বেটি নাই, বহু বেটি নাই, কাজের মেয়ে ছেলে নাই, তোমাকে একাই কাজ করতে হচ্ছে, পাইট মানুষ, বড় ক্লান্ত হয়ে যাচ্ছ, খাস্তানা হয়ে যাচ্ছ। আল্লাহ আল্লাহ, এখন তো অনেক আরামের যুগ এসেছে, সমস্ত মেশিন, ওরে তোমাকে জাঁতা টানতে হয় না, ঢিকি বাঁধতে হয় না, পানি উঠাতে হয় না। যত তোমার একাই যত চাপ হোক না কেন, নবী আমার বললেন, এ পুরুষেরা, তোমার 10 বিঘা জমি আছে, কিন্তু খাটনেওয়ালা কেউ নাই, পাইট মানুষ পাওয়া যায় না, তুমি একাই কাজ করে করে বড় ক্লান্ত হয়ে যাচ্ছ। নবী বললেন, ওরে তুমি গায়েবী শক্তি, গায়েবী শক্তি, আল্লাহর তরফ থেকে যে শক্তি নিতে চাও, আর 10 জনের কাজ যদি একাই করতে চাও, তবে রাত্রে শুইবার সময় তুমি এই আমলটা করো। কারণ নবীর বেটি ফাতেমা, নবীর কলেজার টুকরো ফাতেমা, আল্লাহর হাতে একদম ফোঁসা নিয়ে, 2 হাতে ফোঁসা নিয়ে, কারণ হাজরাতে খাম আফাত, ওই এর কথা বলবে নাকি ডেলিগেটের কথা? আচ্ছা, সালা যেখানে হবি আর সেখানে রহিম বকশি, এর সঙ্গে কি যে শত্রুতা। আসলাম, আর ওদিকে যাওয়া হচ্ছে তো কেন দেখা করা হয় না? আমি আশরাফুলকে বলেছি, দাদা আসেন নাকি নাম, আগে তো বলতেন তো।
আমাদের আমাদের মঞ্চে উপস্থিত আছেন আজকে এমএলএ সাহেব। আমরা খুবই গর্বিত যে আজকে আমরা আমাদের এমএলএ সাহেব এমএলএকে দিয়েছি। আমাদের গর্বিত হওয়া অবশ্যই দরকার এবং আমরা এই মাত্রই আমাদের এমএলএ কাছ থেকে কিছু মূল্যবান বক্তব্য শোনার চেষ্টা করবো। রিকোয়েস্ট our MLA that you present and something we can achieve this. আবারও আমি অনেক বিনোদনের সাথে আমি রিকোয়েস্ট করবো আপনি আসেন এবং আমাদের কিছু সান্ত্বনা দিয়ে আমাদের বক্তব্য আমাদের সামনে কিছু বলার। আজিমগড় কবরস্থানের উন্নতি গল্পে ধর্মীয় জালসার আয়োজন করা হয়েছে। আপনাদের মাঝখানে বক্তব্য রাখছিলেন আমার অত্যন্ত প্রিয় বক্তা জনাব মৌলানা হবিবুর রহমান সালফি সাহেব। শেয়ার করা যাবে না, আমাদের এলাকায় ইসলামিক বক্তা হিসাবে, ইসলামিক জ্ঞান সমৃদ্ধ বক্তা হিসাবে ওনার প্রচুর সুনাম এবং প্রচুর খ্যাতি আছে আমাদের এলাকায়। আমি যখন এসেছিলাম এত সুন্দরভাবে উনি উপস্থাপনা করছিলেন, ধর্মীয় আলোচনা করছিলেন, আমিও মনোমুগ্ধ হয়ে শুনছিলাম। বহুদিনের ওনার সাথে পরিচয়, প্রায় জালসায় তিনি বক্তা হিসাবে যান, আমি অতিথি হিসাবে আসি। মঞ্চবিষ্ট মঞ্চের সভাপতি আছেন, আমাদের সাথে আমাদের সম্মানীয় মোহাম্মদ সাহেব এসছেন, মজিবুর মেম্বার সাহেব আছেন, আমাদের নাসির সাহেব আছেন, আপনারা সকলে এখানে উপস্থিত আছেন, পর্দানশীল মা বোনেরা আছেন। সবাইকে সর্বপ্রথম আমার সালাম, আসসালামু আলাইকুম। হাদিস এবং কোরআনের আলোকে আমাদের জীবন কিভাবে চলবে, আমাদের এই পৃথিবীর বুকে আমরা কিভাবে বাস করব, সে কথাগুলো আমাদের বক্তারা খুব সুন্দরভাবে ইসলামিক পদ্ধতিতে আমাদের কাছে তুলে ধরে। কিন্তু আমরা জালসা শোনার পরে, জালসা যখন শুনি, বক্তারা যখন ঝাঁঝালো কণ্ঠস্বরে আমাদের সামনে আল্লাহর বাণী প্রচার করেন, তখন মনে হয় যে কাল থেকে একবার মসজিদই আর ছাড়বো না। কিন্তু তারপর থেকে বাড়ি যাওয়ার পরে, রাতে ঘুমার পরে যখন সকল হয়, তখন সব কথাটা আমরা ভুলে যাই। আমরা যদি জালসা শুনে, জালসা করিয়ে কবরস্থানের উন্নতি সাধন করলাম, মসজিদের উন্নতি সাধন করলাম, মাদ্রাসার উন্নতি সাধন করলাম, কিন্তু আমার ব্যক্তিগত জীবনের কোন উন্নতি আমি করতে পারলাম না, তাহলে জালসায় আসা, জালসায় বসা বেকার হয়ে যায়। মসজিদের উন্নতি সাধনের সাথে সাথে আমার জীবনের উন্নতি সাধন করতে হবে। আমি আজিমগড়ের মানুষ, কত বেশি করে মসজিদ হতে পারছি। আমি আজিমগড়ের মানুষ, কতটা বেশি নবাজি হতে পারছি। তার উপরে কিন্তু আজকে জালসা, সুবক্তার বক্তব্য বেশি গুরুত্বপূর্ণ হবে, বেশি কাজে লাগবে। সব জালসার ক্ষেত্রে কি এবার ওনারা আসেন, সুন্দর সুন্দর বক্তব্য বলেন, মানুষকে বোঝানোর চেষ্টা করেন, আমরা কিছুটা বুঝি, কিছুটা বুঝি, এই অবস্থা আমাদের। আমি আশা রাখবো যে ওনাদের বক্তব্য শোনার পরে আমাদের নিশ্চয়ই মানসিক অবস্থার পরিবর্তন ঘটবে। আমার তো খুব ভালো ছিল শুনতে, সময়ের অভাব বলে আমি তো দাঁড়িয়ে গেলাম, মাইকে ওনাকে থেমে দিয়ে। আমার খারাপই লাগছে, আপনারা তো সুন্দর করে শুনছিলেন, তারপর আমাকে বলতে হচ্ছে। এখান থেকে শুনে গিয়ে আমাদের জীবনে
ত্রুটি বিচ্যুতিগুলো, ভুলগুলো, যেটা ইসলামের পরিপন্থী, বিরোধী, সেটাকে শুধরে নিয়ে আমার জীবনটাকে সুন্দর করে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। আমরা সমাজে ঐক্যবদ্ধ জীব হিসাবে, মানুষ হিসাবে একসাথে সবাই আছে, এখানে বসে আছে একসাথে। আমরা বর্ণনাদের কাছ থেকে শুনেছি যে একজন মুসলিম মানুষ যারা ইসলাম গ্রহণ করেছেন, ইসলামের পথে পরিচালিত হচ্ছেন, তাদের মধ্যে বিদ্বেষ 3 দিন বেশি রাখা যাবে না, ঝগড়া হবে, একে অপরের সাথে মিলে থাকতে হবে। কিন্তু আমরা সমাজের মধ্যে 3 দিন কেটেছে বাপ বেটাতে ঝগড়া করে 6 মাস কথা বলি। এই জায়গাগুলোকে আমি মৌলানাকে বলবো, বক্তাকে বলবো যে এটাও তুলে ধরা দরকার আছে যে সমাজ থেকে এগুলো দূরীকরণ করলে সমাজ শুদ্ধ হবে, ভালো হবে। একে অপরের প্রতি আক্রমণ, একে অপরের প্রতি বিদ্বেষ, হিংসা আমাদের সমাজকে কলুষিত করে, আমাদের ধর্মকে কলুষিত করে। আমাদের ধর্ম, ইসলাম ধর্ম কোনো মতো এটাকে মানে না, কিন্তু আমরা মানবতা দিয়ে সমাজের মধ্যে এক চিনতে জমির জন্য, বাড়ির একটা উঠানের টালির জন্য, জল ভরতে গিয়ে জলের জন্য, জমির আলের জন্য ঝগড়া করে নিজেদের মধ্যে নিজের ধার্মিকভাবে আমরা ধর্ম থেকে বিচ্যুতি হয়ে যায়। আমাদের সমাজকে সুস্থ রাখতে হবে, ভালো রাখতে হবে, যাতে শোনার মধ্যে দিয়ে আমরা অবস্থার উন্নতি সাধন, অবস্থান আরো ভালো হোক, সুন্দর হোক। এখানে আমাদের শেষ জায়গা, বড় বড় অট্টালিকা আমরা তৈরি করছি, যেটা তো সুন্দর করে মার্বেলের পাথর লাগাতে পারি নিজের বাড়িতে, যে কত নকশা করে দিল্লি থেকে মিস্ত্রি নিয়ে আসি আমরা, যে আমাদের বাড়িটা কত সুন্দর হবে। কিন্তু যেখানে শেষ বাড়ি আমাদের, যে কোনো মধ্যে বলছিলেন, এখানে মৌলানা বলছিলেন, তুমি কি গ্যারেন্টি দিতে পারবে যে তুমি এখান থেকে ঘুমানোর পরে সকালে উঠে চায়ের দোকানে চা খেতে যেতে পারবে কিনা? কোমর বসে যে পুলিশের কাছে যাবে, থানাতে যাবে, তোমার প্রতিবেশী, তোমার ভাইয়ের জন্য মামলা করতে, সেটা তুমি করতে পারবে কিনা? সে গ্যারেন্টি কেউ দিতে পারবে? পারবে না। কারণ আমাদের মৃত্যু খুবই ধারিত। সেই মৃত্যুর পরে যে ঘরটা আমার হবে, সেখানে কিন্তু টাইলস লাগানো থাকবে না, আর দিল্লি থেকে আমার মিস্ত্রিরও কাজে থাকবে। সেটাকে সুন্দর করে উদ্যোগ আপনারা গ্রহণ করেছেন আজিম বোর্ডের মানুষরা। আমি আপনাদের সাথে আছি, আমি সাধ্যমতো আপনাদের সাথ দেওয়ার চেষ্টা করবো, আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো। আর একটা শুধু আলোচনা আপনাদের সামনে রাখবো, সংক্ষিপ্ত বক্তব্য করার চেষ্টা করছি আমি, যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি গোটা ভারতবর্ষে জুড়ে আছে, আপনারা নিজের মধ্যে আছে। আক্রমণের পর আক্রমণ করার মধ্য দিয়ে একটা সম্প্রদায়কে বিলীন করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তাদের অস্তিত্বকে শেষ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তার ধর্মস্থান ভেঙে দিয়ে, বুল্ডোজার দিয়ে ঘুরিয়ে দিয়ে, প্রতিদিন তাদেরকে জেহাদি বলে, তাদেরকে বাংলাদেশি বলে, তাদেরকে রোহিঙ্গা বলে, তাদেরকে প্রতিনিয়ত আক্রমণ করা হচ্ছে। এই দেশ যখন স্বাধীন হয়েছিল, তখন কিন্তু একটা জাতির বা একটা ধর্মের মানুষের অবদান ছিল। আজকে আমরা যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, আজকে যারা মুসলিম মানুষ, আমাদের পূর্বপুরুষদের অবদান অন্যদের চাইতে কম ছিল, কিন্তু আজকে আমাদেরকে ঘুরে করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আজকে বলা হচ্ছে যে আমরা নাকি দেশ স্বাধীনতা করার পক্ষে মুসলিম মানুষের কোনো অবদান ছিল, তাই আমরা নাকি সবাই বাংলাদেশি, তারা রোহিঙ্গা, তারা বাইরের লোক, তারা ভিনদেশি। এসআইয়ের হলে আমাদের নাম প্রথমে কাটা যাবে। এখানকার একজন নেতা বলছেন যে একটা শ্রেণীর মানুষের নাম কাটা যাবে না, আমাদের ভোট কাগজ থাকুক, যা থাকুক, কাটা যাবে না। একটা শ্রেণীর মানুষের, একটা ধর্মকর্মী মানুষের নাম কেটে দেওয়া হবে। একটু ভুল থাকে, সে ভুল দেওয়া হবে। কেন? আমরা কি উড়ে এসেছি নাকি? আমাদের পূর্বপুরুষটাকে আকাশ থেকে নেমেছে নাকি? আমরা এই মাটির মানুষ না? আমাদের পূর্বপুরুষরা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করেনি? 300 বছর ধরে আমাদের পূর্বপুরুষের বাসা যেখানে, কারো আরো বেশি থেকে আছে। আমরা যারা এখানে বসে আছি, একটা লোক তার পূর্বপুরুষের হিসাব করে দেখলে যে পুরুষ আগে থেকে তারা এখানে বসবাস করছে। তাকে বলা হচ্ছে যে সেখানকার লোক না, তাই কিন্তু সোচ্চার হতে হবে। এই সোচ্চার হবে যেন ইসলামিক পদ্ধতিতে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হওয়ার জন্য কণ্ঠস্বরটা সমৃদ্ধ করতে হবে। আমাদের মধ্যে বিদ্বেষ, হানাহানি, ভুল বুঝাবুঝি ভুলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আপনি বাংলায় বাস করছেন, তা আপনি বুঝতেই পারছেন। যারা পরিযায়ী শ্রমিক বন্ধুরা, ভাইয়েরা
আপনার পরিবারের ছেলেরা যারা বাইরে গিয়ে কাজ করে আমাদের দেশের বিভিন্ন রাজ্যে, তাদের কাছে জিজ্ঞাসা করুন বাইরের অবস্থাটা কেমন আছে। নাম বললে, ভাষা বললে আক্রমণ করা হচ্ছে, পিটিয়ে মেরে ফেলে দেওয়া হচ্ছে, টুকরো টুকরো করে কেটে ফেলে দেওয়া হচ্ছে। নাম বলতে বলতেই, ভাষা বলতে বলতে, পরিচয় দিতে দিতে তাড়িয়ে দেওয়া হচ্ছে, ভোট ছাড়া করা হচ্ছে, কাজ করতে দেওয়া হচ্ছে না। একটা ভয়ঙ্কর পরিবেশ। এই পরিবেশে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। আপনারা যারা টিভি দেখেন, যারা সোশ্যাল মিডিয়া মোবাইল চালিয়ে দেখেন, তো সবাই মোবাইল চালিয়ে, আমরা প্রতিবাদ করছি প্রতিদিন, টিভিতে প্রতিবাদ করছি। আমাকে বলা হচ্ছে যে দেখি ইব্রাহিম বক্সি কি করে এবার ভোটে পাস করে সমস্ত শক্তি রাজ্যকে ভোটে ফেল করে দিল। আমি বললাম, তোমাকে স্বাগত জানাচ্ছি, তুমি তো আল্লাহ না, উপরওয়ালা কিনেছে, উপরওয়ালা যদি মুখ ফুলিয়ে নিবে সেদিন মুখ করে সাহস করে মুখ ছিটিয়ে মাথা উঁচু করে তোমাদের এই কুকৃতির বিরুদ্ধে কথা বলবে। একজন বলছে যে ক্ষমতাটা পরিবর্তন ঘটলে ওকে 2 ঘন্টার মধ্যে জেলের ভিতরে ভরে দেবে, যাতে আজীবন জেলের ভিতরে থেকে বেরিয়ে আসতে পারবে না। টিভিতে দেখানো হচ্ছে খবরটা। একজন বলছে আমি নাকি বিপিএল এর মেয়েরা, আমি নাকি সন্ত্রাস সৃষ্টিকারী। আমি তো বলবই, আমার ধর্মস্থান তুমি ভাঙবে, আমি চুপ করে থাকবো, কেউ না করে মুক্তি বলে যেভাবে হবে। রামালিক আল্লাহ আছেন, হেফাজত রামালিক আল্লাহ আছেন। তুমি আমার মাদ্রাসার ছেলেদেরকে মারবে, তুমি আমার ধর্মের নাম নিয়ে যে মানুষগুলো মাথায় টুপি পরে মুখে দাঁড়িয়ে রেখে ঘুরবে, তাকে তুমি আক্রমণ করবে। আর তুমি ভাবছো বলার কোনো রোগ নেই, তুমি ভাবছো তোমাকে বলতে পারবে না। জেলের ভয় দেখিয়ে, তুমি তোমার ধর্মের ভয় দেখিয়ে আমাদের কণ্ঠরোধ করতে পারবে না। যে এখানে মাইকের মধ্যে দিয়ে আওয়াজ তুলে চিৎকার করে বলছে, ঠিক সেইভাবে আমরাও প্রকাশ্য বক্তব্যের মধ্য দিয়ে এই প্রতিবাদটা করছি। এটা মানা যাবে না। আমরা এই দেশের নাগরিক, এই দেশের কোনো এশিয়ার দেশের আমরা মানি। আর আমাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতেও আমরা দেবো। এটা তো আওয়াজ হচ্ছে। তাই আপনাদের কাছে সরকারের কাছে বিনীত হবে অনুরোধ থাকবে, ঐক্যবদ্ধ থাকুন, সমাজকে ভালো রাখুন, বিদ্বেষমুক্ত সমাজ গড়ে তুলুন, ইসলামিক নিয়ম কারণে জীবন জীবিকা নির্বাহ করুন, কোরআন হাদিসের আলোকে জীবনটাকে সমৃদ্ধ করার চেষ্টা করেন। আল্লাহ আল্লাহ রসুলের যে বাণী, সেই বাণীটাকে সামনে রেখে জীবনটাকে সুন্দরভাবে গড়ে তুলুন। আমি আশা রাখবো যে মৌলানাদের যে বক্তব্যগুলো সেটাকে আরো বেশি করে গুরুত্ব দিয়ে আপনারা আগামী দিন থেকে আপনার জীবনকে সুন্দর করে গড়ে তুলবেন। আর এই কবরস্থান আরো বেশি সুন্দর করে, যে মহৎ উদ্দেশ্যে নিয়ে আপনারা কবরস্থানের জন্য জলসা করেছেন, বরং করুণাময় মহান আল্লাহ তাআলা যেন আপনাদের সেই আশা পূরণ করেন। এ কথা বলে সবাইকে পুনরায় আমার সালাম, আসসালামু আলাইকুম জানিয়ে আলোচনা শেষ করছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ, অভিনন্দন ভাই এমএলএ আব্দুর রহিম বক্সী। আমি নাম বলছি এই জন্য যে এমএলএ হলেও আমরা বিশেষ, আমরা দুইজন ভাইয়ের মতো এবং বন্ধুর মতোই চলি। আল্লাহ ওনাকে দীর্ঘজীবী করুন, আল্লাহ ওনাকে হেফাজতে রাখুন, সর্ব বিপদ থেকে আল্লাহ যেন ওনাকে নিরাপদে রাখেন এবং সমাজের কাজে সব সময় যেন অবরোধ হিসাবে রাখেন, এটাই কামনা করি। ভাই বলছিলাম, কথা খুব টেনে আনছেন, অসমাপ্ত করেছি, কয়েকটা কথাকে ভুলে যায়নি। বলছিলাম জীবনে একদিন আমল করিলেন, যাদের বাড়িতে কাজ কাম করার কেউ নাই, আপনি আমলটা করে দেখেন তো। হযরতে ফাতেমা জীবনে কোনোদিন কাজ করেনি, যেটাকে আমরা বলি কুটা ভেঙে দোকান করেনি। বিয়ে হলো আলীর সঙ্গে, একদম গরিব, নবীর বাড়িতে খেয়ে দেয় মানুষ। এটা হলো আয়েশার ঘর, তারপরে হচ্ছে সাউদার ঘর, তারপরে হচ্ছে হযরতে ফাতেমা আলীর ঘর। পরে আলীকে মদিনার মসজিদ থেকে মোটামুটি 350-400 মিটার দূরে নবী বাড়ি করে দিয়েছিলেন। তো দেখছে কাজ কাম করে করে হাতে ফোঁসা পড়ে গেছে। ছোট্ট মেয়ে, 17-18 বছর বয়স। আলী তখন বলছে, ফাতেমা তুমি নিজে তো ভালো জান
তো দেখবেন এই কবরস্থানটার দিকে একটু, অবশ্যই। তা হ্যাঁ, যাও একটা কাজের মেয়ে চেয়ে আনো। ফাতেমা এলেন, নবী কিন্তু বাড়িতে নাই। হাজরাতে আয়েশা, যেন সৎ মা, নবীর ছোট বিবি, সবচেয়ে প্রিয়, ফাতেমাকে দেখে চট করে উঠে দাঁড়িয়ে বলছে, বেটি তুই আলি, কি হয়েছে? হাজরাতে ফাতেমা বলছে, আব্বা কই? কইছে তোমার আব্বা বাইরে। কি হয়েছে মা বলো? কইছে তখন হাত দেখালেন, এই দেখো। আল্লাহু আকবার। হাজরাতে আয়েশা ফাতেমার দূর অবস্থা দেখে কলেজা যেন ফেটে গেল। বলছে, বেটি তুই যা, তোর বাবা আসতে গেলে আমি বলবো কাজের মেয়ে তোর বাড়িতে দিয়ে আসবো। এদিকে ফাতেমা গেছে, এদিকে নবী বাড়ি চলে এসেছেন। বুখারী শরীফের হাদিস। হাজরাতে আয়েশা নবীকে খুলে বললেন সব কথা। আল্লাহ নবী এত দুঃখ পেলেন, এত কষ্ট পেলেন। জোহর গেল, আসর গেল, মগরব গেল, এশা গেল, নবী নমাজ পড়ালেন, কিন্তু কারোর সঙ্গে কথা বললেন না। এশারের নামাজ পড়ে নবী ওই মেহরাবে যাই নামাজে বসে আছেন। সবাই নিজের নিজের বাড়ি চলে গেছেন। হাজরাত আলী বলছেন, ঠান্ডার দিন, প্রচন্ড জাড়, আমি এবং ফাতেমা ওয়াকাত আখাজ না মাজা যায় না, আমরা একখানা ছিঁড়া কম্বল গায়ে দিয়ে দুই স্বামী স্ত্রী আমরা ঘুম শুয়ে পড়েছি। আর আল্লাহর নবী ওই ঠান্ডার মধ্যে গুটি গুটি পায়ে এক পা দুই পা করতে করতে আমাদের গেটে গেলেন। আর গেটে গিয়ে একটু শুধু হালকা করে টোকা দিলেন, আসসালামু আলাইকুম বলে নবী ঢুকে গিয়েছেন ভিতরে। আল্লাহর নবীকে দেখে আমরা স্বামী স্ত্রী ফাতেমার আমি শরমে পড়ে গেলাম। ফাতেমা করেছে কি, ওরে ওই কম্বলের নিচ দিয়ে আমার কোমরের দিকে লুকাতে যাচ্ছে। নবী কিন্তু বলে দিলেন, আলা মাকানে কমা, খবরদার তোমরা লড়াচড়া করবে না, তোমরা কেউ উঠে যাবে না, কেউ তোমরা উঠে বসবে না, যে অবস্থাতে আছো ওই অবস্থায় থাকো। তারপরে আল্লাহ নবী বেটি জামাইয়ের মধ্যখানে, আমার আর ফাতেমার মধ্যখানে পা এইভাবে করে বসে গেলেন। এক পা আমার পেটের ওপরে, অন্য পা ফাতেমার পেটের ওপরে। ওরে তোরা শোন, এই ঘটনাটা হাজরত আলী বয়ান করছেন যখন তার বয়স 60 বছর পার হয়ে গেছে। কুফাতে বসে বসে বয়ান করছেন যে আল্লাহ নবী এতটা ঠান্ডাতে হেঁটে গেছেন যে যখন পা রাখলেন আমার বুকের ওপরে, তখন মনে হলো যেন একটা বরফ রেখে দিল। আজও পর্যন্ত যখন আমি পেটের ওই জায়গাটাতে হাত দিই, তখন ওই ঠান্ডাটা, ওই শীতলটা যেন আমি এখন অনুভব করি। নবী চুপচাপ কিছুক্ষণ বসে থাকলেন, তারপরে বলে উঠলেন, ফাতেমা তুমি কি আমার বাড়ি কোনো কিছু চাইতে গিয়েছিলে নাকি? হ্যাঁ আব্বা জান। আলী রে, তুমি আমার ফাতেমাকে কোনো জিনিস চাইতে পাঠিয়েছিলে নাকি? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, একটা কাজের মেয়ে দরকার ছিল। আল্লাহ নবী বলছেন, ও ফাতেমা আলী, প্রত্যেক মা বাপ বেটা বেটির ভালোই চাই, যাতে বেটা বেটি ভালো থাকে, উন্নতি করে, সুখে থাকে, শান্তিতে থাকে, এটাই তো মা বাবার কামনা। এটা খুব খারাপ লাগে আমাকে এটা। হ্যাঁ বলেন চটকে বলতেন, ওই ডেলিগেটের কথা বলবেন নাকি? মাঝরাত বহুত আছে ওকে। আসসালামু আলাইকুম। আবারও বলা হচ্ছে যে সমস্ত ভাই ডেলিগেট থেকে ইচ্ছুক, আপনারা অতি শীঘ্রই নূহ অর্থাৎ তার ছেলে কামালের বাড়িতে যে সংগ্রহ করতে পারেন। ডেলিগেটের ফি 100 থেকে 20 টাকা কম হয়েছে, অর্থাৎ 80 টাকায় আপনারা ডেলিগেট সংগ্রহ করে খেতে পারেন। আমাদের এখনো ব্যবস্থা রয়েছে, যারা খেতে ইচ্ছুক আপনারা এখনো যেতে পারেন। অর্থাৎ খাবে, কিন্তু এই মজলিস ছেড়ে যাবে না। আসলে একটু চলে যখন আমার বিরতি হবে তখন ওই মধ্যখানে খেয়ে নেবেন। আমি আর বেশি করে নয়, ইনশাল্লাহ আসলে ওটা ইশারা করতে হবে না, আসলে আসছি চলে যাবেন। তো দুটা জিনিস ছেড়ে এসেছি, তো এটা বলে দিই। আচ্ছা বলো তো ফাতেমা, আলী তুমি বলো, যেটা চাইতে গেছিলে, একটা তোমরাকে বান্দি দাসী কাজ করানি দিব, না ওর চেয়ে ভালো জিনিস দিব? কোনটা তোমরা দিয়ে বলো?
যেটা নিতে গেছিল ওটা দিব না, ওর থেকে ভালো। বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা ভালোটাই নিব। নবী বললেন ফাতেমা রে, আলী রে, যখন তোর বিছানে যা আওয়াজ তোমায় ফেরা সে ঘুমা, যখন তোমরা স্বামী স্ত্রী কোনো বাপকে নিজের বেটিকে এই শিক্ষাটা দিতে পারবে, কোন শ্বশুরকে নিজের জামাইকে এই শিক্ষাটা দিতে পারবে, ও বেটি, ওরে আমার আলী, তোমরা যখন দুজন বিছানায় শুইতে আসবে, তখন বিছানায় দুইজন বসে গিয়ে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার বলে শুয়ে যাবে। এই আমলটা জীবনে তোমরা ছাড়িও না, জীবনে ছাড়িও না। তারপরে নবী উঠে গেলেন, আর উঠে গিয়ে ফাতেমাকে বলছেন, ফাতেমা তুমি 5 দিন পরে আমার সঙ্গে তুমি দেখা করিও, আমি একটা কাজের মেয়ের ব্যবস্থা করে দেব। আল্লাহু আকবার। 5 দিন যায়নি, 3 দিনকার দিন নবী দুটো মেয়ে, কাজের মেয়ে নিয়ে চলে এসেছেন ফাতেমার বাড়ি। ফাতেমা রে, তুমি তো যাওনি, আমি তোমার জন্য কাজের মেয়ে এনেছি। বেটি আমার, নাও, এই দুটোর মধ্যে যেটা তোমার পছন্দ সেটাকে তুমি দেখে নাও। হাজরাতে ফাতেমা হেসে বলছেন, আব্বাজান আপনি এত শক্তিশালী মন্ত্র, এমন বড় মহামন্ত্র আপনি শিখিয়ে দিয়েছেন, এত বড় আমল শিখিয়ে দিয়েছেন আব্বা, যেই দিন থেকে আমি আবার আমার স্বামী আলী আমল শুরু করেছি, আব্বা গো, কোন কাজ আর আমার ভারী হয় না। চোখের পলকে যেই কাজে আমি হাত দিচ্ছি, আল্লাহর উপরে ভরসা করে বিসমিল্লাহ বলে চোখের পলকে ওই কাজ হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ কাজের মেয়ের দরকার নাই, আপনি অন্য যারা দরকারি তাদেরকে দেন। আমি আমার বাড়ির জন্য, আমি আমার স্বামীর জন্য নিজে আমি যথেষ্ট। একটা আমল। হাজরাতে মুসা বলছে, আল্লাহ এই লাইলা তো সবাই পড়ে, তুমি এমন একটা কলমা আমাকে বলে দাও যেই কলমাটা একমাত্র আমি বলবো, অন্য কেউ বলবো না। আশা করে বলে যাননি। আল্লাহ বলছেন, মুসা রে, তুমি লা ইলাহাটাকে হালকা মনে করলে, শোনো, আমার এই 7 আসমান, আমার এই 7 জমিন, আমার 7 আসমানে যত আমার দূরের ফেরেশতা আছে, আমার আরশ কুরসি আছে, আমাকে বাদ দিয়ে, আল্লাহ বলছেন আমাকে বাদ দিয়ে আমার 7 আসমান আর 7 আসমানে যা কিছু আছে, আমার 7 জমিন এবং 7 জমিনে যা কিছু আছে, বলছেন লাউজিয়াত আলা কে ফাতেন, তারাজুর যদি এক পাল্লাতে রেখে দেওয়া যায়, তারাজুর এক পাল্লাতে যদি 7 আসমান 7 জমিনকে, দুনিয়ার সারা পৃথিবীর সমস্ত জিনিসকে যদি রাখা হয়, আর এক পাল্লাতে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কে যদি রাখা হয়, মুসা তুমি শোনো, ওরে কলেমার পাল্লা এতটা ভারী হবে রে, যে 7 আসমান 7 জমিন আমার কালেমার সামনে হালকা হয়ে যাবে। একবার বলুন না জোরে সুবহানাল্লাহ। খোদা মেহেরবান, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। করনি গো পশু রে, করনি গো পাখি, করনি গো বাবা আমায়, তাই তোমার ডাকি। দেখার জন্য চক্ষু দিলে, শোনার তরে কান, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। বলতে যাচ্ছিলাম, ও মাইরাম শোনো রে, মদিনার কবরস্থানে লেখা আছে, মামনুদ দুকুল্লিন নিসা, কোন মেয়ে ছেলে যেতে পাবে না। আর আমাদের কবরস্থানে কেন মেয়ে ছেলেরা যায়? কবরের পার্শ্ব দিয়ে কেন মেয়ে ছেলে যায়? এ আজমনগরের মুমিন মুসলমানরা শোনেন, আপনার গ্রামে যখন কোনো কেউ মরে, ওরে পুরুষ লোক তো যায়, আমার মেয়ে ছেলেরা গিয়ে যদি কোনো বুড়ো পুরানা মানুষ মারা যায়, ওটা তার বাপ লয়, চাচা লয়, কেউ সম্পর্কে কেউ লয়, গ্রামের মানুষ ওকে সুন্দর করে মুখটা
একটু মুখের কাপড় সরিয়ে সরিয়ে দেখে। আপনাদের বলে যাচ্ছি মুসলমান, একটা জীবিত মানুষ, আমি জীবিত আছি, ওরে আমি পরপুরুষ, আমার দিকে দেখান, আমাকে ছোঁয়া যেমন একটা মেয়ের জন্য হারাম। আমি মরে গেলে আমার যারা নিজস্ব রক্তের যারা সম্পর্ক, আমার স্ত্রী ছাড়া ওরে আমাকে কেউ দেখতে পাবে না, আমাকে ছুঁতে পারবে না, আমাকে লাড়তেও পারবে না। হযরতে ফাতেমা নিজের শাহ আলীকে বলেছে, আলী আমি মারা গেলে আমাকে গোসল দেবেন আপনি, কেউ যেন না থাকে, আমাকে কাফন পরাবেন আপনি, আমার জানাজা পড়বেন আপনি। আর আমার শরীর কেউ দুনিয়াতে দেখেনি, আমার বাবা আমার উলঙ্গ শরীর দেখতে পায়নি। দো জাহানের নবী স্বামী গো, আপনি যখন কবরে নামাবেন, আর কাউকে নামাবেন না, কাউরি আমি কোলে উঠবো না। আপনার হাত ধরে সেই দিন আব্বা যান আপনার হাত ধরে বাসর ঘরে রেখে গিয়েছিলেন, আপনার হাত ধরে ওরে আপনার কোলে চড়ে আমি কবরস্থানে যাবো। ও ফাতেমার মা হযরতে খাদিজা যখন মক্কাতে মারা যান, আমার নবীকে বলেছিলেন আমি যখন মারা যাব গোসল দিবেন আপনি, কাফন পরাবেন আপনি, আর আমাকে কাফন পরিয়ে স্বামী গো, আপনার আগে দুইটা আমার পুরুষ ছিল, ওই দুই পুরুষ আমার শরীর দেখেছে, আর আপনি আমার শরীর দেখেছেন, আর দুনিয়ার গ্যারান্টি দিচ্ছি দুনিয়ার কেউ দেখিনি। এই জন্য আমাকে তাহেরা তাইয়াবা বলে, আমাকে যখন কবরে নিয়ে যাবেন, কবরস্থানে নিয়ে যাবেন, আমার একটা আরমান, আমি আপনার ঘাড়ে চড়ে যেতে চাই, আপনার কোলে চড়ে যেতে চাই। বন্ধুরে ফাতেমার কবরটার পাশে দাঁড়িয়ে আমি এদিকে মিলালাম, নবীর বাড়িটা কত দূর, মোটামুটি 400 উপরে হবে, 400 মিটারের উপরে হবে। এত দূর নবী কেমন করে কোলে করে ফাতেমা খাদিজাকে নিয়ে গিয়েছিলেন, আর কবরে নেমে আল্লাহ নবী আকাশের পানে চেয়ে চেয়ে কান্না করেছিলেন, ওগো আল্লাহ এই খাদিজা তার সমস্ত টাকা পয়সা ধন দৌলত ইসলামের জন্য আমার জন্য সবকে বিলিয়ে দিয়েছে, আর আজ তার মরার পরে তাকে আমি কাপড়ের কাপড়টা দিতে পারলাম না। পুরানো কাপড় 25 বছর আগে যে বিয়ে হয়েছিল ওই বিয়ার চাদরটাই আমি কাফন করলাম, খাদিজা বলেছিল, কিন্তু হাঁটু পর্যন্ত কোন রকম ঢাকা গেল, হাঁটুতে ঢাকা গেল না। নবী কান্না সংবরণ করতে পারলেন না, নবী ডুকরে ডুকরে অজর নয়নে কাঁদছেন, আল্লাহ যে খাদিজা তোমার জন্য সব কিছু বিলালো, আমি সে খাদিজার জন্য কেন পূর্ণ কাফন দিতে পারলাম না। বন্ধুরে আমার, সেই দিন খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে সমস্ত ইতিহাস যেন মনে পড়ে গেল। আমি এসে বললাম, আমার দলে যে সব মেয়ে ছেলেরা ছিল, এখানে ওরে মহিষী মেয়ে শুয়ে আছে রে, যার পায়ের ওপরে আল্লাহ নবী ইস্কির নামের এক প্রকারের ঘাস, ওই ঘাস টেনে টেনে দিয়ে দিয়েছিলেন। আমার বলার উদ্দেশ্য, বন্ধু আমার, মেয়ে ছেলে কবরস্থানে যেতে পারে না, মেয়ে ছেলে কোনো কবরের আড় হতে পারে না। আর খবরদার, যখন মেয়ে ছেলে কোনো যদি মরাকে দেখতে চায়, আপনি জানাজা খায়, আজকে আমি জানাজা পড়ে জালসা বেরিয়ে এসেছি, আল্লাহ রে আল্লাহ, জানাজা পড়তে যাব, এমন সময় একটা ছেলে বেটা পুরুষ লোক এসে বলছে যে আমি একটু দেখতে চাই, কিন্তু মাইয়ারটা হলো মরা, মাইয়ারটা হলো মেয়ে ছেলে। আমি জিজ্ঞেস করি এটা কে? বলছে এটা বিহাই বেটা। আমার যেমন একটা রাগ হলো, ওরে বিহাই বেটা ওটা মাহুইকে দেখতে চাই। বলুন তো ভাই, মাহুই হালাল না হারাম? আপনারা বলুন, মাহুই হালাল না হারাম? এটা জানেন না? হারাম। মাহুইকে যদি তাহই ছেড়ে দেয় তো ওটা কে হলো? বিয়ে করতে পারে না? এ কি মা? দুধ মা। 14 প্রকারের মেয়ে ছেলে হারাম। বিহাই যদি ছেড়ে দেয় কে ওটা? এলে কেন? আর মৃত্যু ব্যক্তিকে দেখতে গিয়ে আপনারা কি বলেন শুনুন, আজকাল এই যে রেশমের আওয়াজ হয়ে গিয়েছে যে কখন মরেছে, আর কালকে বেলা 2টা 2:30টাতে মাটি হবে। ওই যে ওর কুটুম সদর কোথায় কোথায় আসবে, সুবহানাল্লাহ। জেনে রাখুন, যত তাড়াতাড়ি পারবেন
ওকে কবরস্থ করেন। আল্লাহ নবী হযরত আলীকে বলছেন, ইয়া আলী সালাস লা তুআখিরহা, আলী তিনটা জিনিস, ওই তিনটা জিনিসে দেরি করবে না, দেরি করা চলবে না। এক, আল আইয়ামু ইজা বালাগাত ওয়া ইজা ওয়াজাদতালা কুফুয়ান, একটা মেয়ে যখন তোমার সাবালিকা হয়ে যাবে, মেয়ে যখন যৌবন প্রাপ্তা হয়ে যাবে, আর একটা সুন্দর ওর সমকক্ষ সমজস্ব ছেলে পাওয়া যাচ্ছে, বিবাহর প্রস্তাব আসছে, তখন তুমি বাবা মা গুড়িমুষি করছো, আমার মেয়ে মাধ্যমিক দেখ, আমার মেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করুক, তো আমার মেয়ে কলেজ পাশ করে এই করুক ও করুক। আরে আজ লাইনে টেনে পড়তে পড়তে কোনদিন ফুরুত করে উড়ে যাবে, যেই দিন তোমার মুখ কালো হবে সেটাই ভালো। নবী বলছেন না, যখন মেয়ে যৌবনে পা দিয়ে দিবে, সাবালিকা হয়ে যাবে, আর তার উপযুক্ত যদি পাত্র পাওয়া যায়, চট করে বিয়ে দিয়ে দাও। এক, ওয়াসসালাত ইজা আতাত, আর নমাজের টাইম হয়ে গিয়েছে, আজান হয়ে গিয়েছে, এই পড়বো, এই কাজটা করে নি, এই একটু কাজ আছে, এই কাজটা কমপ্লিট হয়ে যাক, এরকম গুড়িমুষি করতে করে ছেলেরা পুরুষেরা নমাজ ঢিলা করে দেয়, মেয়ে ছেলেরা নমাজ ঢিলা করে দেয়। না না না, যখন আজান শুরু হলো, এ মুসলমান, আজান শুনে বিশেষ করে চায়ের দোকানদারদের বলছি, এ মুসলিম চায়ের দোকানদার, আজান তোমার কানে যাচ্ছে, তুমি চা ঘোটা বন্ধ করে দাও, তোমার চা এখন বানা হারাম। এ চা পান করনে वाला, ওরে তোমার চা খাওয়া তোমার চলবে না, তোমার কাজ করা চলবে না। কেন আল্লাহ এটা ডাকছে, এজা নদী আলী সালাত, যখন নামাজের জন্য ডাক দেওয়া হবে, ফাসাইলা জিকিরিল্লাহ, তখন কাজ কাম ছেড়ে দিয়ে, তুমি জমিতে আছো জমির কাজ ছেড়ে দিয়ে, ও মেয়েরা তোমরা বাড়িতে কাজ করছো, বাড়ির কাজ ছেড়ে দিয়ে তুমি ছুটে চলো তোমার নামাজে। আর অতএব তোমার গুড়িমুষি করে তোমার দেরি করা চলবে না। মুসলিম বলে দাবি করো তুমি সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে। মুসলিম তুমি নামাজ রোজার দা, মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না, মুসলিম তুমি নামাজ রোজার দা তো ধরো না। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে রে, প্রতিটি কাজে কামে। মুসলিম তুমি আজান শুনে মসজিদে যাও না, মুসলিম তুমি আজান শুনে মসজিদে যাও না, মুসলিম তুমি নামাজ রোজার ধাত ধরো না। মুসলিম তুমি টিভি সূচির খবর রেখেছ বেশ, মুসলিম তুমি ইমান আমল সব করেছ শেষ। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, আর মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে রে, প্রতিটি কাজে কামে। তৃতীয়, যখন জানাজা হাজির হয়ে যাবে, ওয়াল জানাজাতে হাজারাত, যখন জানাজা হাজির, ওরে গোসল হয়ে গিয়েছে, কাফন পরা হয়ে গিয়েছে, খাটে শুইয়ে দিয়েছেন, আর দেরি নয়। শুনে রাখুন, একটা কথা শুনে রাখুন, বাইরে দুই রকমের মানুষ, এক হলো জান্নাতি, এক হলো জাহান্নামী, এক গুনাহগার এক মুমিন। সকলকে কাফন পরা হয়েছে, গোসল হয়ে গিয়েছে, কাফন পরা হয়ে গিয়েছে, আতর মাখিয়ে দিয়েছেন, আর খাটলিতে উঠিয়ে দিয়েছেন। এবার যখন খাটলিটা ধরেন, আপনি শুনতে পাই না, ওই মরা মানুষটা, ওই মরাটা, সে ছেলে হোক মেয়ে হোক, যদি নেককার হয় জান্নাতি হয়, তখন বলে, এ আমার ভাইরা, ওরে আমার ছেলেরা, ওরে আমার গ্রামের মানুষেরা, আমাকে বেঁধে কেন তোমরা রেখেছো, আমাকে তোমরা
কবরটা কেন বন্ধ করে কেন রেখেছো? ওরে আমি আর জেলখানাতে থাকতে চাই না। আমার আরামের জায়গা, আমার জান্নাতের জায়গা, আমার কবর হচ্ছে আমার জান্নাত। ওখানে জান্নাতের বিছানা পাওয়া যাবে, ওখানে জান্নাতের হাওয়া পাওয়া যাবে, ওখানে সব কিছু আরাম পাওয়া যাবে। কাঁদতে মনি আমাকে নিয়ে চলো, তাড়াতাড়ি নিয়ে চলো, তাড়াতাড়ি নিয়ে চলো। কেন দেরি করবেন? আর যদি গুনাহগার হয়, পাপী হয়, তখন ও বলে আমাকে নিয়ে যাস না। নবী আমার বললেন, ওরে নেককার হলে তাড়াতাড়ি তাকে কবরে রেখে আসো, আর গুনাহগার হলেও তাড়াতাড়ি রেখে এসা। কেন? সে আবর্জনা, সে আবর্জনা, একটা মাথার বোঝা, একটা বোঝাকে কেন তোমরা রেখেছো? ওকে ফেলে চলে এসো। বন্ধু আমার, এই কবর আমি বলছিলাম, আলো কবরের কাছে যাবেন, সময়ে সময়ে কবরকে দেখবেন আর কবরকে স্মরণ করবেন। আল্লাহর নবী এরকম এক জানাজাতে গেলেন, কবর খুঁড়তে দেরি আছে, কবরের পাটে বসলেন, কবরের দিকে এভাবে তাকাচ্ছেন, আর নবী ডুকরে ডুকরে কাঁদতে আরম্ভ করলেন। নবীর কান্নায় সাহাবারা কাঁদতে লেগেছেন। আল্লাহ আল্লাহ, এতটা কেঁদেছিলেন, এতটা কেঁদেছিলেন, হাতে পাল্লা সারা। হাদিসে পাওয়া যায় নবীর কাঁদনে ওই জায়গাকার মাটি যেখানে নবী বসেছে, ধুলোবালি গুলো একদম ভিজে গেল, স্যাঁতস্যাঁতে হয়ে গেল। এবার নবী কবরের দিক, ভিতরটার দিকে তাকাচ্ছে। আল্লাহ রে, এখানে আমাকে আপনাকে শুইতে হবে, সবাইকে শুইতে হবে। আর পাটাতন দিয়ে যখনই মাটি চাপা দিয়ে ওই কবরস্থান থেকে ফিরে আসবে, এখনো তারা কবরস্থান থেকে বেরিয়ে যায়নি। জুতা চাপ্পালের যে শব্দ, বন্ধু আমার, এত তাড়াতাড়ি উঠিয়ে বসিয়ে দেওয়া হয়। নবী বলছেন, ইয়াসমকারানি আলিহিম, ওর ছেলেরা, ওর আত্মীয় স্বজনরা যে পরে যে কবর থেকে ফিরে যাচ্ছে, ওদের প্রত্যেকের পায়ের শব্দ শুনতে পায়। ওই মরা ব্যক্তিটা হাঁক মেরে বলে, ও আমার ছেলেরা, ও আমার আত্মীয় স্বজনেরা, ওরে আমার কুটুমেরা, ওরে আমার গ্রামের লোকেরা, আমাকে কেন তোরা ফেলে চলে গেলে? আল্লাহ আল্লাহ, কোথায় রেখে গেলে? নবী বলেন, ও চিল্লাই, ও চাচে, ও সবে শুনতে পায়, কিন্তু আমি আপনি শুনতে পাই না। এবং জিন আর ইনসান ছাড়া দুনিয়ার সমস্ত মানুষ শুনতে পায়, দুনিয়ার সমস্ত কেউ জানতে পারে। তাই বন্ধু আমার, অতএব এবার নবী ওই কবরের দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি জড়াতে জড়াতে বলছেন, ইয়া ইখওয়ানি, এ আমার ভাইরা, এরে আমার গ্রামের লোকেরা, এ আমার সমাজের লোকেরা, রে কবরস্থানের জালসা করনেওয়ালারা, ফাইলে মিসলকুম হাজা ফাইদু, এই ঘরের জন্য সবাই তোমরা তৈরি হয়ে যাও, এই ঘরের জন্য সবাই তোমরা তৈরি হয়ে যাও। আজ ও গেছে, কাল আমার পালা, পরশু তোমার পালা। মরণ পাখি যে নিয়েছে করবে টাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। মনরে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, দুনিয়াতে আসো তুমি টাকা পয়সা নিয়ে, মরলে তোমায় করবে দাফন সাদা কাপড় দিয়ে। যাইবা তুমি খালি হাতে, ওরে যাইবা তুমি খালি হাতে, রইবে পড়ে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। নেকির পাল্লা করো ভারী, নেকির ঝুড়ি করো ভারী, সময় তো আর নাই। মরণ পাখি ডাক দিলে রে রবে না উপায়, খাঁচা ছেড়ে উড়ান দিলে, খাঁচা ছেড়ে উড়ান দিলে কেমনে ধরে রাখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। একবার একটা আমার সঙ্গে দোয়া পড়েন তো, যে দোয়াটা
নবী তাশাহুদের শেষ তাশাহুদে পড়তেন, কোনোদিন নবী ছাড়তেন না, কোনোদিন ছাড়তেন না। নামাজের শেষ সালাম ফেরা যে তাশাহুদ, সালামের আগে এই দোয়াটা কোনোদিন আপনারা ছাড়িয়েন না। একবার আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা, পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিনাল মাসামি ওয়া মিনাল মাগরাম। প্রথমে আল্লাহ, তুই কবরের ফিতনা আযাব থেকে আমাকে বাঁচাও। এটা কি ভাই আমার হাতে? এটা কি বলেন তো? এটা কি কোরআন? কয় পারা? এখানে কয় পারা আছে? 30 পারা। আচ্ছা, কোনদিন রমজান মাসে এটা কোরআনটাকে খতম করে বা এমনি কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে একটু দোয়া করে যে মনে হয় আল্লাহ, যদি এটা আমার নেকিতে সুমার হয়, তাহলে এর বিনিময়ে তুই আমার মা বাপকে বক্সে দে, মা বাপকে আল্লাহ মাফ করে দে, কবরে যারা শুয়ে আছে। ভাই আজ বেশি নয়, আজ আপনাদের জন্য সুযোগ। এই আজম নগরের প্রত্যেক মা, বোন, ভাই ও বাবাদের আমি অনুরোধ করছি, 30 জন মুসলমানকে চাই, 30 জন আমি মুসলমানকে চাই, 30 জন আমার মা বাবাকে চাই যে 30 পারা কোরআন, 1 পারা করে কোরআনের সওয়াব। আর একটা মানুষকে শেষ বিদায়, একটা মানুষের শেষ বিদায়ে যে কাপড় লাগবে, মোটামুটি ওর পিছনে 1000-1200 এর বেশিও খরচা হতে পারে, 1000 মিনিমাম একটা খরচ। ভাই আমার, এটাই আপনার শেষ খরচ, এটাই আপনার কিন্তু আসল মাল, যেটা আপনি শেষ জীবনে শরীরে পরে আপনি আপনার শেষ ঘরে গেলেন। অতএব আমি 30 জন আমার ভাই, বাবা, মা ও বোনদের কাছে আমার বিশেষ অনুরোধ। একবার এসেছিলাম এই আরো একটু ভিতরের দিকে, বহুদিন আগে, তখন আমি বাইক চালিয়ে জালসা করতাম গোটা পশ্চিম বাংলায়, একদম তরুণ নওজোয়ান তখন ছিলাম, মনে পড়ছে। আর একবার এসেছিলাম এই গ্রামে বউ দেখতে ওইদিকে। তো আজ আমার এলাকার মধ্যে, আপনার এখানে ধরি নতুন, কিন্তু আমার বড় আরমান, অভিমান, আমি 30 জন মুসলমানকে দেখতে চাই যারা মরণকে স্মরণ করে, নবী বললেন যেটা তুই পেটে খাবি ওটা তোর মাল, যেটা তুই শরীরে পরলি। কিন্তু আমার যে শরীরে এখন পোশাক পরে আছি, এখানে যদি মারা যাইলে নিয়ে কবরে যাব কি? আমাকে যে দিবে? একমাত্র এহরামের অবস্থা মারা যায় তাহলে না, এটা খুলে নিয়ে ওই সাদা ধবধবে 3খানা কাপড় পরাবে, তো ওইটাই আপনার মাল, ওটাই আপনার নিজের মাল। আর যেটা আপনি নিজের হাতে আল্লাহর পথে দান করলেন, ওইটা হলো আপনার মাল। ফামা সেওয়া জালেক, এই 3 ছাড়া যত সব আপনার ছেলে মেয়ে পরে। পথে 30 জন ভাই আসুন তো, নগদে হোক বাকিতে হোক, আল্লাহর ওয়াস্তা দিয়ে বলছি, নগদে হোক বাকিতে হোক, টাকার বদলে কোনো ফসল হোক, বেশি আমি চাইলাম, বেশি আমি চাইনি। আপনারা হয়তো আগে কালেকশন করেছেন, চাঁদা করেছেন, বাড়িতে চাঁদা করার 1 গুণ, আর এখানে যে মানুষের সামনে ইনতুবদুস সাদাকাত যদি প্রকাশ্যে দান করেন, এই প্রকাশ্যে দান করার আপনার আলাদা গুণ। ধরেন কেউ যদি 1000 টাকা এখানে কথা দিলেন, আমি 1000 টাকা দিলাম, আপনার দেখা দেখি আপনার পরে যদি 10 জন দেয়, ওই 10 জনে যা নেকি পাবে, আপনি যে প্রথম দিয়েছেন আপনি একাই 10 জনের সমান নেকি পাবেন। আসুন তো ভাই, আমি বেশি চাইনি, 1000, 2000, 3000। পরশু রাত্রে ছিল বালুয়াঘাটে কবরস্থানে জালসা, আল্লাহ রে, নগদে 50,000, 60,000, 25,000, 2.5 কাঠা জমি, 2 কাঠা জমি, এই করে করে যারা লাইভ দেখেছেন তারা নিশ্চয় দেখা হবেন। আপনাদের কাছে অতটা চাই না, আমি 30 জন মুসলমানকে মাত্র আমার আর 5 থেকে 7 মিনিট সময়, এর মধ্যে আমি দেখতে চাই 30 জন মুসলমান, মাত্র 1000। তো কে ভাগ্যবান, কে বড় নসিবওয়ালা যে প্রথমে। আমি জানছি যে আমার আশা পূর্ণ হবে না, আমার এটা দরখাস্ত করা বেমানান হয়ে যাবে, তবু নিরাশ নই। আল্লাহ নিরাশ হতে নিষেধ করেছেন, নিরাশ হওয়া মুমিনের পরিচয় নাই। তাই আমি আশা রাখছি যে 1 জন তো আমার আশাটা পূর্ণ করবেন, বেশি নয়, 1000।
কোন এমন ভাগ্যবান আছেন, কোন এমন জান্নাতি আছেন? আলহামদুলিল্লাহ, ডাক্তার আব্দুল ওয়াহিদ 1000। আলহামদুলিল্লাহ, আল্লাহ ডাক্তার আব্দুল ওয়াহিদের 1000 কালা লক্ষ কোটি বলে তুমি কবুল করো রব্বুল আলামিন। তিনি শেষ জীবনে আগে ভাগে কাফনের দাম আল্লাহ দিয়ে দিয়েছে। আল্লাহ তার জন্য কবরের আযাব, কবরকে তুমি জান্নাতের বাগানে আল্লাহ পরিণত করে দিও হে রব্বুল আলামিন। কবর তাকে যেন আদরের জায়গা হয়ে যায়, আদর দেয়। ভাই, আপনি মুমিন হয়ে মরেন, গুনাহগার হয়ে মরেন, কবর কিন্তু সবাইকে চাপবে, কবরের চাপন থেকে বাঁচবে না। এমন একজন সাহাবীকে কবরে চেপেছিল যে নবী বলেছিলেন যে তার হাড় এইভাবে হয়ে গিয়েছিল। তো আপনি বলবেন কবর যদি সবাইকে চাপে তাহলে আমল করে, নামাজ রোজা করে, নেকি করে লাভটা কি? ভাইরে, মাও ছেলেকে আদর করে চাপে, মাও আদর করে চাপে, আর দুশ্মনকে ধরে ও কিন্তু চাপন দেয়। দুই চাপন কি একরকম? একটা হলো আদরের আর একটা হলো কঠোরতার শাস্তির। আল্লাহ তুমি আব্দুল বাশার আব্দুল ওয়াহিদের উপরে তুমি রহম করো, আল্লাহ করম করো। আল্লাহ বারিক লাহু ফি মারজাতিহি রাহমহু, আমিন সুম্মা আমিন। আসল ভাই, আরে 1000 যদি ভারী হয় আপনাদের আমি এতে ফেলে দিলাম, কিন্তু এই মরণটাকে স্মরণ করে